আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই পাঁচটি বিষয় আমরা গত ক্লাসে আলোচনা করেছি এবং আমরা বলেছি যে এই পর্যায়ে আমরা সেগুলোকে আবারও আপনাদের কাছে তুলে ধরবো, কেননা তাকদীর এর প্রতি ঈমান আনার কিছু বিষয় আছে যেগুলো আপনাকে প্রথমে জানতে হবে। তো জানার উপায় হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, আর একটা হচ্ছে বিদ্রোহ করা যাবে না, আল্লাহর বান্দা হতে হবে, অনুগত হতে হবে। তো এই জন্য বিনয়, শিখার আগ্রহ এবং সকল যুক্তি তর্ককে পেছনে রেখে মুক্ত মন নিয়ে আল কোরআন এবং আল সুন্নাহ এটাকে প্রথমে জানতে হবে, তারপর এটাকে উপর বিশ্বাস করতে হবে। আর এটা আমার ব্যক্তিগত বিষয় না, আমাদের পূর্বপুরুষ পিতা মাতা, আমার পার্সোনাল বিজনেস না এটা। কারণ কিছু কিছু শ্রোতা আছে তারা এমন ধরনের প্রশ্ন করে, ওই ধরনের প্রশ্নকে আমরা আপ্যায়ন করব না। যার খুশি তিনি শুনবেন, যার খুশি তিনি শুনবেন না, কিন্তু শোনার ভিতরে আপনার ইখলাস থাকতে হবে এবং আপনার মনোযোগ থাকতে হবে, সম্মান থাকতে হবে জিনিসটা, কারণ এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আর জিনিসটা কোনো গল্প গুজব নয়, আর জিনিসটা কঠিন। আশা করি বুঝতে পেরেছেন। প্রথম যে জিনিসটা আমরা বলবো যে ইলমুল্লাহি বিআহলিল জান্নাহ ওয়া আহলিন নার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, এটি এক নাম্বার। ইলমুল্লাহি বিআহলিল জান্নাহ ওয়া আহলিন নার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আগে থেকেই জানেন যে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, কে বেহেশতে যাবে এবং কে দোজখে যাবে। এটি আল্লাহ আগে থেকেই জানেন, সৃষ্টি করার আগে থেকেই তিনি এটি জানেন। ইমরান বিন হুসাইনের যে হাদিসটি এসেছে, যেখানে বুখারী, ইমাম আল বুখারী হাদিসটা বর্ণনা করেছেন, সেখানে তিনি বলেছেন যে একজন মানুষ ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আরিফু আহলিল জান্নাহ ওয়া আহলিন নার, যে ও রাসূলুল্লাহ, এটা কি জানা যায় যে কে জান্নাতে যাবে এবং কে জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাম, ফাকাল নাম, জানা যায়। কি সাংঘাতিক, জানা যায়। ফাকাল, তখন তিনি বললেন যে মানে মানুষ তাহলে কি করবে, মানে ফাআলিমা ইয়ামালুন, ফালাম্মা ইয়ামালুন, অতঃপর তাহলে মানুষ কি করবে, মানুষ কি মানে সে জানাটা নিয়ে মানে বসে থাকবে অথবা সে চেষ্টা করে যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু ইয়ামালু লাম্মা খালাকা লাহু আও ইউসারা লাহু, যে প্রত্যেককেই মানে প্রত্যেকের জন্য সহজ করা হবে সে যা জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, যেটার জন্য সৃষ্টি করা হয়েছে। এটি হচ্ছে একটি হাদিস। হ্যাঁ, তার মানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি জানেন যে জান্নাতে যাচ্ছে কে এবং জাহান্নামে যাচ্ছে কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ মুসলিমের হাদিসে বলেছেন যে তিনি একবার এক বাকি আল গারকাত, যে গুরুস্থানটি রয়েছে মদিনা আল মুনাওয়ারা, যারা উমরা করতে গিয়ে অথবা হজের সময় যারা মদিনাতে গিয়েছেন, সেই যে গুরুস্থানটা, এর নাম হচ্ছে বাকি আল গারকাত। এবং এই গুরুস্থানে একটি জানাজাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন এবং তিনি বসেছিলেন এবং তিনি তার চারিপাশে সাহাবীরা বসেছিল
এবং তিনি একটি ছোট কাঠি নিয়ে ধরে বসেছিলেন এবং তিনি মাথাটা নিচু করে কিছু লাইন, কিছু রেখা মাটিতে কাঠি দিয়ে এঁকেছিলেন এবং তখন তিনি বলেছিলেন। তাহলে এ কতগুলো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাকি আল গারকাত, এই গোরস্থানটাকে আমাদের বাংলাদেশের জনগণ জান্নাতুল বাকি বলে। এটি অশুদ্ধ, দুনিয়াতে কোনো জান্নাত নাই। এবং এটা শিয়াদের কাছ থেকে এটি এসেছে, যেহেতু শিয়ারা মনে করে যে এখানে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে, এই কারণে এটা জান্নাতের গোরস্থান, এটা তাদের আকীদা। কিন্তু আমরা এটাকে বলি না। এর কারণ হচ্ছে যে মদিনাতে যে সকল মুনাফিক, যাদের বিরুদ্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন যে তাদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে শাস্তি দেওয়া হবে, তারাও এই গোরস্থানে কিন্তু শায়িত আছে এবং তাদেরকে কবর দেওয়া হয়েছে। সুতরাং এটি জান্নাত নয়। এখানে মুনাফিক এবং মুসলিম উভয় সম্প্রদায়ের লোক রয়েছে। সুতরাং এদিক থেকে সাবধান হওয়া উচিত। তো বাংলাদেশে বইগুলোতে লিখে থাকে জান্নাতুল বাকি, এটা বাকি আল গারকাত। তো এখন গারকাত হচ্ছে এক ধরনের গাছ। ওই গাছটা ওই গোরস্থানে বেশি জন্মাতো, এই কারণে ওই গাছের নামে এই জায়গাটির নাম বাকি আল গারকাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তিত হয়ে কতগুলো রেখা টেনে তিনি তখন বললেন, মা মিনকুম মিন আহাদিন মা মিন নাফসি মুনফাসা মুনফুসা ইল্লা ওয়াকাদ কাতাবাল্লাহু মাকানাহা ফিল জান্নাহ আও নার ওয়া ইল্লা কাদ কাতাবাত সাকিয়াতুন আও সাঈদা। যে তোমাদের ভিতরে এমন কেউ নাই, এমন কেউ নাই যার ভিতরে এবং এমন কোন সচল কোন রূহ, আত্মা নেই, জীবিত নেই, যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকদীরের ভিতরে তার জায়গাকে জাহান্নামে রেখেছেন অথবা জান্নাতে রেখেছেন। অর্থাৎ মানুষের ভিতরে এমন কেউ বাকি নেই মুনফুস, যে নাফসুন মানফুস, যে এমন কোন নফস নেই, এমন কোন প্রাণী নেই যার ভিতরে আত্মা রয়েছে, অথবা তোমাদের ভিতরে এমন কোন মানুষ নেই যার ভিতরে মানে আছে যে যার জন্য আল্লাহ লিখে রেখেছেন, আগেই লিখে রেখেছেন, কাতাবাল্লাহু অতীতকালে লিখে রেখেছেন, মাকানা সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তো এই কথাটা কাকে উদ্দেশ্য? যারা তার আশেপাশে বসেছিল, যে ওয়া ইল্লা কাদ কাতাবাত সাকিয়াতুন আও সাঈদাতুন, যেই শাকিয়া এবং সাঈদা, যেটা চরম চির দুঃখী এবং চির সুখী, এটার মানে হচ্ছে এই হাদিসের এটার ব্যাখ্যা পাওয়া গেল। চির দুঃখী হচ্ছে যে জাহান্নামে যাবে এবং চির সুখী হচ্ছে যে জান্নাতে যাবে। তো এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে অতীতে মানে তিনি এটি লিখে রেখেছেন, কাতাবাল্লাহু লাহ, এটি তিনি লিখে রেখেছেন। যে এখন এই জিনিসটা আমাদের জানতে হবে। এই জিনিসগুলো জানাটা একটু কঠিন। এর কারণ হলো আমাদের দেশে এই ধরনের ধারণা মানুষের ভিতরে নাই। আমাদের দেশের ধারণা হলো যে ভালো কাজ করে অর্জন করে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে যদি খারাপ কাজ করে, এরকম। শুধু কাজকে শর্ত মনে করে এমনটি তারা বুঝে নিয়েছে। এটি আসলে একটি জটিল প্রক্রিয়া।
মানে এর সহজ কোনো উত্তর নেই, কিন্তু আপনাকে জিনিসটাকে জানতে হবে, এর গভীরে গিয়ে জানতে হবে। গভীরে জানার উপায় হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে থেকেই তিনি জানেন। এটি হচ্ছে প্রথম মানে কথা, যে এটা 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 জানতে হবে। তো প্রথমে হচ্ছে জানতে হবে। কেন জানতে হবে? এর কারণ হলো যে এটি আকীদার অংশ এবং এটি হচ্ছে আমাদের ঈমানের অংশ। হাদিস এটার প্রমাণে, আপনি যদি হাদিস দেখতে যান তাহলে একটি হাদিস সিলসিলাতুল হাদিস সহিহার ভিতরে এসেছে, হাদিস নাম্বার 1831। قال رسول الله صلى الله عليه وسلم خلق الله يحيى بن زكريا ببطن أمه مؤمنا وخلق فرعون في بطن أمه كافرا। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়াহইয়া বিন জাকারিয়া কে মায়ের পেটে থাকা অবস্থাতেই তিনি মুমিন হিসাবে লিখে রেখেছেন, সৃষ্টি করেছেন। মুমিন হিসাবে সৃষ্টি করেছেন মানে মায়ের পেটেই, যে সে দুনিয়াতে উঠে মানে সে মুমিন না হয়ে অন্য কোথাও যেতেই পারবে না, তাকে সৃষ্টি করা হচ্ছে এভাবে। এটি খুব এক্সেপশনাল। এই হাদিসটা হচ্ছে এক্সেপশনাল, এটা উমুম নয়, এটা খাস। মানে তাকদীরের ক্ষেত্রে যখনই আপনি জিনিসটা বুঝতে যাবেন, তখন যে কোনো হাদিস অথবা যে কোনো বিষয় মাঝে মাঝে বিশেষ এবং সাধারণ দুটো অর্থে জিনিসটা বুঝতে হবে। যেমন এই ক্ষেত্রে এটা এসেছে বিশেষ ক্ষেত্রে এসেছে, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াহইয়া বিন জাকারিয়াকে মুমিন হিসাবে মায়ের পেটেই সৃষ্টি করেছেন। এবং ফিরআউন, যে ফিরআউনের সাথে মুসা আলাইহিস সালামের সমস্যা ছিল, যেটি কোরআনুল কারীমে এসেছে, সেই ফিরআউনকে তার মায়ের পেটে তিনি কাফের হিসেবেই সৃষ্টি করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এটি হচ্ছে, তার মানে জিনিসটা হচ্ছে যে এটা আগে থেকেই নির্ধারিত, এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে। এই জন্য মায়ের পেটে যখন চির দুঃখী চির সুখী লেখা হয়, যে তখন এটার অর্থ দাঁড়ায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সেটা সহিহ মুসলিমে একটি ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, ওয়া শাকিউন মা শাকা ফি বাতিনি উম্মিহি, যে চির দুঃখী সেই ব্যক্তি যে মায়ের পেটে চির দুঃখী। ওয়া সাঈদুন মা উদিয়া বিগাইরিহি, এবং চির সুখী ওই ব্যক্তি যে এর থেকে মানে রুদিয়া মানে সে উপদেশ নেয়, অন্যদের থেকে বিগাইরিহি উপদেশ নেয়। এটি হচ্ছে ব্যাখ্যা। মানে তার মানে বোঝা যাচ্ছে যে ইবনে মাসউদ শাকিউন সাঈদুনের ব্যাখ্যায় তিনি বলেছেন, যে ব্যক্তি উপদেশ নিবে না অন্যের কাছ থেকে। উপদেশ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? উপদেশ বোঝানো হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে ধরনের আদেশ করেছেন কোরআনুল কারীমে এবং সহিহ হাদিসে, সেটা যদি সে মানে, অর্থাৎ অন্যরা যেটা মানছে এবং অন্যদের পরিণতি যেটি কোরআনুল কারীমে বর্ণনা করা হয়েছে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফেরদের কথা বলেছেন এবং তাদেরকে তিনি শাস্তি দিয়েছেন দুনিয়াতে এবং আখিরাতে আরো দিবেন, এই যে কথাগুলো তিনি বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেখান থেকে যে শিক্ষা নেয় মান উদিয়া বিগাইরি, সেই হবে চিরসুখী। অর্থাৎ চিরসুখী মানে হওয়ার জন্য তার উপদেশ নেওয়ার অবকাশ রয়েছে। আপনাকে কিছু একটা করতে হবে। ওই মায়ের পেটে থেকে জন্ম হয়ে বসে থাকলে চিরসুখী হওয়া যাবে না। আর যিনি উপদেশটা নিবে না, মায়ের পেটে যে থাকবে সে চির দুঃখী হবে, অর্থাৎ সে হয়তো কাজকর্মের ভিতরে তার সেই ঈমানের কিছু মানে থাকবে না। তাহলে এই পোর্শনটুকু যদি আপনি বুঝে যান, তাহলে আপাতত একটা জিনিস তাহলে আমাদের পরিষ্কার হয়ে গেল।
এখন আমরা যে জিনিসগুলা বলবো সেটি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটি হচ্ছে যে তিনি লিখে রেখেছেন জান্নাতে যারা যাবে এবং জাহান্নামে যারা যাবে তাদের নামগুলো তিনি লিখে রেখেছেন। এটি হচ্ছে 2 নাম্বার। কাতাবাল্লাহু লিল আহলিল জান্নাহ ওয়া আহলিন নার। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে এসেছে যে তিনি একবার 2টি বই হাতে নিয়ে বের হলেন। 2টি বই মানে বইয়ের মতো কিছু। তখনকার দিনে তো মানে এরকম বইপত্র মানে বের হতো না। তো স্কলাররা বলেছেন যে এটি একটা মুজিজা। মানে হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি বইয়ের মতো একটি দুটি বস্তু নিয়ে হাতে নিয়ে সাহাবীদের সামনে আসলেন। মানে দেখতে বইয়ের মতো। এটি তারপরে এই বইটি এই দুটো বই কি হয়েছে তার কোনো বর্ণনা নাই। এটি হচ্ছে একটি আশ্চর্যজনক ঘটনা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন তাদের জন্য বলছি যে এটি একটি আশ্চর্যজনক ঘটনা। তিরমিজিতে হাদিসটি এসেছে যে খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদিহি কিতাবান। তিনি 2টি বই নিয়ে হাজির হলেন। তো সাহাবীদেরকে তিনি জিজ্ঞাসা করলেন আতাদরুনা মা হাযাল কিতাবান হাযা আল কিতাবান, যে এই 2টি বই কি তোমরা চিনো, মানে এটা বই দুটো কি? ফাকুলনা লা ইয়া রাসূলুল্লাহ ইল্লা আন তাখবিরনা, আমরা জানি না, মানে আপনি যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে খবর না দিচ্ছেন না বলছেন ততক্ষণ পর্যন্ত তো আমরা জানতে পারবো না। এটা একটা স্বাভাবিক উত্তর এবং সেই আদব তারা রক্ষা করেছিলেন। এই 2টি বইয়ের এই হাদিসটি এটা খুবই গুরুত্বপূর্ণ যে 2টি বই নিয়েই তিনি দেখিয়েছিলেন। তো তখন তিনি ডান হাতে একটি বই ছিল। দেখুন আবারও বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন বই লেখালেখি শুরু হয়নি। বইয়ের কোনো অস্তিত্ব তখন ছিল না, কেননা মানে হাড্ডি এবং পাথরের উপরে অনেকে লিখে রাখতেন অথবা চামড়াতে লিখে রাখতেন। এরকম প্রাচীন শিলালিপি যেখানে লেখা হতো সে সকল বস্তুর উপরে জিনিসগুলো লিখে রাখা হতো, কিন্তু বই আকারে কোনো প্রকাশনা ছিল না। কিন্তু এটি একটি আশ্চর্যজনক ঘটনা ছিল যে তিনি 2টো বই নিয়ে একবার হাজির হয়ে বললেন যে 2টি বই সম্পর্কে কি তোমরা কিছু জানো? তো ডান হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বই ছিল হাযাল কিতাব মিন রাব্বিল আলামিন। তখন তিনি বললেন যে এই বইটি হচ্ছে রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই বইটি ডান হাতের যে বইটি ছিল ফিহি আসমাউন আহলিল জান্নাহ, এবং এই বইতে যারা জান্নাতে যাবে তাদের সবার নাম এই বইতে লেখা আছে। সুবহানাল্লাহ। ওই বইটার ভিতরে সমগ্র মানব জাতির ভিতরে যারা জান্নাতে যাবে তাদের সবার নাম লেখা আছে। তার মানে একটা আশ্চর্যজনক বই, এবং যারা এই হাদিসটা বর্ণনা করেছে তারা এটা দেখেছে স্বচক্ষে। এটা আশ্চর্য। ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাবাইলাহুম, এবং শুধু তাই নয়, ওই যারা জান্নাতে যাবে তাদের নাম, তাদের পূর্বপুরুষের নাম, তাদের গোত্রের নাম, বংশের নাম পর্যন্ত সেখানে লেখা আছে। তারপর মানে তিনি মানে মানে উনি বললেন যে এটি সুম্মা উজমিলু আলা আখিরিহিম, এবং শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে তালিকাভুক্ত করা হয়েছে। এবং জান্নাতে যারা যাবে, তার মানে জান্নাতে যারা যাবে, তাহলে মানে এটা হচ্ছে 2 নাম্বার আকীদা, মানে আপনাকে বিশ্বাস করতে হবে। প্রথমে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, অলরেডি তিনি জানেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তিনি লিখে রেখেছেন এবং এই লেখার কোনো পরিবর্তন হবে না।
ফালা ইয়াজাদু ফীহিম ওয়ালা ইয়ানকুসু মিনহুম আবাদান, চিরকাল এখান থেকে এই তালিকা থেকে কাউকে বাদও দেওয়া হবে না, কাউকে এখানে অন্তর্ভুক্ত করা হবে না। এটা লিস্ট হ্যাজ বিন ডান, তালিকাভুক্ত করা হয়ে গেছে। সুতরাং কেউ এটা থেকে বাদও পড়বে না এবং কেউ এটার সাথে সংযোজিত হবে না। খুবই চিন্তার বিষয় এবং ভয়ঙ্কর। তারপর সুম্মা ক্বালা আল্লাযিনা শিমালিহি, যে তিনি তার যে বাঁ হাতে যে বইটি ছিল সেই বইটি তিনি দেখিয়ে বলছেন, হাযা কিতাবুন মিন রাব্বিল আলামিন, এই বইটি রব্বুল আলামিনের কাছ থেকে, পক্ষ থেকে, ফীহি আসমাউ আহলিন নার, এবং এই বইয়ের ভিতরে যে যতগুলো লোক দোজখে যাবে তাদের তালিকা মানে ভুক্ত করা হয়েছে। ওয়া আসমা ও আবাইহিম ওয়া কিবাইলাহুম, এবং তাদের পূর্বপুরুষ এবং তাদের কাবিলা অর্থাৎ বংশ পরিচয় সবকিছু লেখা আছে। সুম্মা উজমিলু আলা আখিরিহিম, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত। ফালা ইয়াজাদু ফীহিম ওয়ালা ইয়ানকুসু মিনহুম আবাদা, এবং এই তালিকা থেকে যারা দোজখে যাবে তাদের থেকে কেউ বাদ যাবে না এবং কেউ নতুন করে আসবে না। এখানে অলরেডি লিখে রাখা হয়েছে। এটি হচ্ছে মানে অল দে আর লিস্টেড ডাউন টু দ্য ভেরি লাস্ট ওয়ান অফ দেম, নো নেমস উইল এভার বি এডেড অর টেকেন অ্যাওয়ে। এটি ডান ডিল। এটা খুবই খুবই একটি ভয়ঙ্কর স্কেয়ারি ইনফরমেশন, কিন্তু আপনাকে জানতে হবে। প্রথমে আগে জানতে হবে, কারণ এটার উপরে আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ এটি হচ্ছে ঈমানের একটি অংশ। সুতরাং আপনি যদি না জেনে থাকেন তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশে এই তাকদীর জায়গাগুলো কত দুর্বল ভাবে মানে জনগণ জানে, অথচ তারা মুসলিম জনগোষ্ঠী, এটা জানতে হবে মাস্ট। এটি হচ্ছে 2 নাম্বার। তারপরে হচ্ছে যে যে জিনিসটা আমরা মানে আলোচনা করব সেটি হচ্ছে যে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, মানে এবং তিনি লিখে রেখেছেন। এই লিখে রাখার পরে ঘটনাটা হয়েছে কি, কলমটা শুকিয়ে ফেলা হয়েছে, মানে কলমে আর নতুন করে কিছু লেখা হবে না। এটাকে বলা হয় যে জাফাতিল বিহাল আকলাম ও যাররাত বিহাল মাকাদির, যে মানে মানুষের যে তাকদীর, এই জিনিসটা যে কলমগুলো দিয়ে লেখা হয়েছে, কলমগুলি, এখানে আকলাম কলমগুলি, অনেকগুলো কলম, যে তাকদীরের বিষয়গুলো যেই কলমগুলো দিয়ে লেখা হয়েছে সেই কলমগুলো লেখানোর পরে সেগুলো শুকিয়ে ফেলা হয়েছে, যেটি মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মানে বলেছেন এভাবে। সেটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্নাল্লাহা খালাকা ফি যুলুমাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে মানুষকে অন্ধকারে সৃষ্টি করেছেন। এটি মানে ইন্নাল্লাহা খালাকা ফি যুলুমাত, এই এখানে মানুষ এবং জিন দুইটা প্রজাতি এখানে অন্ধকারে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই হাদিসটি সাধারণ বইতে পাওয়া যাবে না, এটি সিলসিলাতুল আহাদিস সহিহা 1076, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে জনগোষ্ঠী জিন এবং মানুষকে তিনি অন্ধকারে সৃষ্টি করেছেন। ফাআলকা আলাইহিম মিন নূরিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তাদের মানে মানে নূরিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নূর সৃষ্টি করেছেন সেই নূর তাদের উপরে তিনি ঢেলে দিয়েছেন, অথবা সেই নূর
তিনি তাদের উপরে আপতিত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার নূর থেকে, এটা আমরা নূরুল্লাহির ভিতরে আলোচনা করেছি যে এটি আল্লাহর অংশ না, কিন্তু যে এখানে চলে এসেছে এটি নয়, এটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই নূর সৃষ্টি করেছেন সেই নূর তাদের উপরে তিনি মানে ঢেলে দিয়েছেন। ওই যে যাদেরকে তিনি সৃষ্টি করেছেন অন্ধকারে, ফামান আসাবাহু মিন যালিকা নূর ইহতাদা, যে সকল মানুষের উপরে, অর্থাৎ জিনের উপরে, মানুষের উপরে, যাদের উপরে ওই নূর এসে পড়েছে তারা দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার হিদায়াত প্রাপ্ত হবে। যারা, মানে এটা সৃষ্টির প্রাথমিক পর্যায়ের ঘটনা, যখন আমরা দুনিয়াতে আসিনি সেই সময়কার ঘটনা। ফামান আসাবাহু মিন যালিকা নূর ইহতাদা ওয়ামান আখতা দাল্লা, এবং যাদেরকে মানে নূর এসে আঘাত করবে, আসাবা মানে নূর গুলো এসে যাদেরকে, তারা হিদায়াত প্রাপ্ত হবে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার যে দিন সেটা সম্পর্কে সে জানবে এবং সেটার মাধ্যমে সে দিন অনুসরণ করবে। আর হচ্ছে যে যারা ওই নূরটা পায়নি, ওমান আখতা দাল্লা, এবং তারা বিপদগামী হবে। ওমান দাল্লা ফাযালিকাল আকওয়াল, এবং এই জন্য বলা হয়, এটি আব্দুল্লাহ বিন আমর হাদিস থেকে বলছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাফাল কালামু আলা ইলমিল্লাহ, কলম শুকিয়ে গেছে আল্লাহর জ্ঞানের উপর। কলম শুকিয়ে গেছে আল্লাহর জ্ঞানের উপর, অর্থাৎ আল্লাহ জানেন এবং এটি লিখা হয়েছে এবং এটি মানে সংরক্ষিত আছে, কলম শুকিয়ে গেছে। জাফাল কালামু আলা ইলমিল্লাহ। কিন্তু এখানে কিছু লোক ধারণা করে যে এটি ইচ্ছাকৃতভাবে যা খুশি এরকম, এটা এইভাবে কথা বলা যাবে না আল্লাহ সম্পর্কে তাবারাক ওয়া তাআলা। এটি আদবের মানে পরিপন্থী, এবং কিছু বাংলাদেশি এরকম কথাবার্তা বলে, অর্থাৎ মানে মানুষ কথাবার্তা বলার সময় তাদের মানে শিষ্টাচার লঙ্ঘন করে। আল্লাহ সম্পর্কে কথাবার্তা বলার সময় আপনার সাবধানতা অবলম্বন করাটা বাঞ্ছনীয়, করতেই হবে। এটি মানে র্যান্ডমলি যেভাবে আমরা চিন্তা করছি সেভাবে কিন্তু হচ্ছে না। এটা তিনটি জিনিস এটার ভিতরে আছে। একটি হচ্ছে বিইলমিহি, আল্লাহ তার জ্ঞানের মাধ্যমে এটাকে পরিকল্পনা করেছেন এবং লিখে মানে এটাকে কার্যকর করেছেন। তারপরে আদলিহি, তিনি তার বিচারের মাধ্যমে, জাস্টিস, এবং বিরহিকমিহি হিকমাতিহি, এবং তার প্রজ্ঞার মাধ্যমে, আল্লাহর প্রজ্ঞা, বিচার, বিবেচনা এবং তার জ্ঞান, এই তিনটির সমন্বয়ে আল্লাহ এই কর্মযজ্ঞ সাধন করেছেন, যেখানে কলম শুকিয়ে গেছে। কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে এই জিনিসটি হচ্ছে লিখিত হয়েছে এবং তিনি এটি লিখে রেখেছেন। এটি অন্যান্য হাদিসের ভিতরে এসেছে, যে আপনারা যেটি জানেন, যে একটি হাদিস হচ্ছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যখন তিনি ছোট ছিলেন, বয়স তার কিশোর অবস্থায় ছিলেন, তখন একদিন উটের উপরে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সে বসেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসকে কতগুলো উপদেশ দিয়েছিলেন। এটা আপনারা সবাই এই হাদিসটা জানেন, বিখ্যাত হাদিস। ছোট একটা বাচ্চাকে তিনি বলছেন, আদর করে কথা বলছেন, আমাদের নবিউল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামহু, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুক কালিমাত, ও আমার ছোট মানে বাচ্চা ছেলে, বাবু। আমরা সাধারণত এটার গুলামও মানে বাবু আমরা, অথবা এই ছোট্ট,
তুমি শোনো, আমি তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা শিক্ষা দিচ্ছি। তো এটা অনেক বড় হাদিস, কিন্তু এটার এক শেষের দিকে যে জিনিসটি তিনি বলেছেন, ছোট হলে কি হবে, এত ছোট নয় যে সে অ্যাবস্ট্রাক্ট এবং কংক্রিট যে চিন্তাধারার যে দুটো মানে উপায় রয়েছে, যে যে গভীর চিন্তা করতে পারে কিনা, সেই বয়সটা সে পেয়েছে। সেই রকম একটা ছেলে, মানে একেবারে মানে দুগ্ধপোষ্য ছেলে না যে দৌড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে তাকদীর বোঝানো যাবে না। তাকদীর বোঝাতে গেলে কমপক্ষে 10-12 বছর বয়স হওয়া প্রয়োজন রয়েছে। এবং তাকে যেটা বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে এট দ্য এন্ড, সেটি হচ্ছে যে মানে তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। এইভাবে মানে ওয়া ইন আজতামাউ আলা আন ইউদাররাকা বিশাইইন, যদি পৃথিবীর সমস্ত মানুষ একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুক ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক। এটা মানে লাভটা বললে তো বেশি আকর্ষণীয় হয় না, কিন্তু ক্ষতির জিনিসটা যদি বলে তাহলে মানুষ খুব মনোযোগ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবশেষে ক্ষতির কথাটা বলতে যাচ্ছে যে সারা পৃথিবীর লোক যদি একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায়, তাহলে তুমি জেনে রাখো যে আল্লাহ যেগুলো লিখে রেখেছেন সেটা ছাড়া তোমার কেউ ক্ষতি করতে পারবে না। লাম ইয়াদুররুক ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক। যে আমরা যখন এই মানে 10 গ্রেড 12 গ্রেডের বাচ্চাকে কিন্তু তাকদীর শিক্ষা দিতে হবে, মানে তাদেরকে বলতে হবে একইভাবে যে আল্লাহ লিখে রেখেছেন, এবং আল্লাহর ইচ্ছাটা মাশিয়াতিল্লাহ, যদি এটা যদি লিখিত যদি থাকে তাহলে এটা ঘটবেই। আর যদি এটা লিখা না থাকে যে ক্ষতি হবে না, আমরা জানি না, এটা আননোন, কিন্তু পৃথিবীর সমস্ত লোক একত্র হলেও তোমার কোনো ক্ষতি হবে না। যদিও ভয় পাচ্ছে, হতে পারে, কিন্তু আসলে হবে না। আর লিখা থাকলে হবে। এটার শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুফিয়াতুল আকলামু ওয়া জাফফাতিস সুহুফ, যে কলম তুলে নেওয়া হয়েছে এবং লিখার কাগজকে শুকিয়ে ফেলা হয়েছে। জাফফাতিস সুহুফ, রুফিয়াতুল আকলাম, যেই কলমগুলো দিয়ে এই মানে প্রিডিটারমিনেশন লিখা হয়েছে, মানুষের তাকদীর, সেগুলো তুলে নেওয়া হয়েছে এবং যার উপরে লেখাগুলো হয়েছে সেই লেখাগুলোকে গুটিয়ে ফেলা হয়েছে এবং শুকিয়ে দেওয়া হয়েছে। তো এটি আরেকটি হাদিসে এসেছে যে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি অনেক মানে বড়, কিন্তু আমরা দীর্ঘ আলোচনা করছি না এখানে, বুখারী এবং নাসাঈর হাদিস, যে আবি হুরায়রা একবার ভবিষ্যতে কি হবে মানে বিভিন্ন কিছু নিয়ে চিন্তিত ছিল, এবং তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি হুরায়রাকে বলেছিল যে তোমার এত চিন্তা করা, এটা সৃষ্টির মানে অন্য বিষয়, আমরা এটা আলোচনা করব না, কিন্তু এট দ্য এন্ড তাকে বলা হয়েছিল ইয়া আবা হুরায়রা কাদ জাফফাল কালামু বিমা আনতাল আলকি, যে কলম শুকিয়ে গেছে, মানে কলম দ্বারা যা লেখার কথা ছিল সেটা লেখা শেষ হয়েছে। তোমার সাথে যা কিছু ঘটবে তোমাকে কেন্দ্র করে সেগুলো সম্পর্কে সব কিছু লেখা হয়ে গেছে। সুতরাং মানে তুমি যাই করো না কেন, এটা এই অ্যাকশন, কাজটা লিখিত হয়েছে, ভালো করে বুঝতে হবে, এখানে কাজটি লেখা হয়েছে। এখানে কাজটি মানে অ্যাকশন ইজ ক্রিয়েটেড, এটি এটি লেখা হয়েছে। তো এই জন্য
যে যে এই জন্য এটা লেখা হয়েছে। তো এইটা আমাদেরকে জানতে হবে যে লেখা হয়েছে এবং এটি কলমকে শুকিয়ে ফেলা হয়েছে এটির পর। এটা খুব গুরুত্বপূর্ণ। এটি আমাদেরকে সবাইকে জানতে হবে। তারপরে হচ্ছে যে এটি আমরা যেটি বলবো 3 নাম্বার, যে আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সৃষ্টি করলেন, তখন আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পর, মানে এটি প্রাচীন একটি ঘটনা, এই ঘটনা জানতে হবে। এটার সমার্থক এবং সাপোর্টেড এভিডেন্স যে এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আগে থেকেই এটি করে ফেলেছেন। সেটি হচ্ছে যে আদম আলাইহিস সালাম কে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করলেন, তখন আল্লাহ সমস্ত আদম সন্তানের কাছ থেকে একটি কোভেনেন্ট, মিসাক, ওয়াদা নিয়েছেন। আখাযাল্লাহু মিসাকা মিন যাহরি আদামা। আল্লাহ একটি ওয়াদা নিয়েছেন। এখানে জিনিসটা হচ্ছে মিসাক, ওয়াদা নিয়েছেন, কিন্তু এটি মানে কিভাবে হয়েছে? এটি কি কথার মাধ্যমে হয়েছে নাকি অন্য কোনো উপায়ে, এটি পরিষ্কার নয়। কিন্তু হাদিসের ভিতরে এসেছে যে সমস্ত আদম সন্তানের কাছ থেকে আল্লাহ একটি মানে ওয়াদা নিয়েছেন, মিসাক, কোভেনেন্ট। আমরা আবারও আপনাদেরকে সতর্ক করছি যে বাংলা ভাষায় ইসলাম চর্চা করা কঠিন, কেননা শব্দ নাই। কারণ সবকিছুকেই মানে একই শব্দ বলা হয়। এটা হবে মিসাক আর ওয়াদা, এদের ভিতরে পার্থক্য আছে। কিন্তু বাংলাতে দুইটাই ওয়াদা, এটা শব্দ নাই। এটা এমন একটি দুর্বল ভাষা বাংলা, যেটা দিয়ে আপনি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে সমর্থ হবেন না। এই জন্য ইংরেজিতে শেখাটা ভালো। যে আল্লাহ took the covenant misak from the back of Adam alayhi salam فأخرج من صلبه كل ذرية ذراحا। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে তার সমস্ত প্রজন্ম যা তিনি সৃষ্টি করেছেন সবগুলোকে বের করে নিয়ে এসেছেন। মানে এটা আশ্চর্যজনক বিষয় যে আদম আলাইহিস সালামের পিঠ থেকে পৃথিবীতে যত মানুষ আসবে, মানে কিয়ামতের আগ পর্যন্ত, মানে যাদেরকে মানুষ বলা হয় জেনেটিক্যালি, বায়োলজিক্যালি, সেই মানুষগুলো, তাহলে বোঝা যাচ্ছে যে বানর থেকে মানুষ হয়নি। এটি মিথ্যা কথা। মানুষ সৃষ্টি হয়েছে আদম আলাইহিস সালামের থেকে। এটি হচ্ছে মানুষ। এটা কোনো কালেই এটা বানর ছিল না, বরঞ্চ কিছু মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ মানুষ থেকে বানরে পরিণত করে দিয়েছিলেন দুনিয়াতে। এটার কাহিনী কুরআনুল কারীমে আছে। মানুষ থেকে বানর হয়েছে যে ফিজিক্যাল ডিফরমেশন, এটা অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল যে এন্টিটি, এটাকে ডিস্টর্টেড করে, মানে মানে এটি একটি আশ্চর্যজনক ঘটনা যে মানুষ থেকে কতিপয় মানুষ আল্লাহর অবাধ্যতার কারণে তাদেরকে বানরে পরিণত করে দেওয়া হয়েছিল। এই দুনিয়াতে এই ঘটনাটা ঘটেছিল। এটা আশ্চর্য যে একজন অ্যাডাল্ট হিউম্যান মানুষ কিভাবে তার চোখ, নাক, কান গুলো, মানে বায়োলজিক্যাল এলিমেন্ট গুলো চেঞ্জ হয়ে, মরফোলজিক্যাল চেঞ্জ হয়ে, কমপ্লিট অ্যানাটমি পরিবর্তন হয়ে বানরে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটি হয়েছে, কিন্তু উল্টাটা হয়নি, কখনো হয়নি, নেভার। এটি হয়নি। যেমন ঈসা ইবনে মারিয়াম পিতা ছাড়া মায়ের গর্ভে যে হ্যাপ্লয়েড ক্রোমোজোম রয়েছে, যে ওভাটা ডিভিশন হয়ে এখানে পার্থেনোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে
যে সেলগুলোকে আবার ডিপ্লয়েডে পরিণত হয়ে পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি হয়েছে XY হয়ে, যেটি ঈসা ইবনে মারিয়াম, পিতা ছাড়াই। এটি একটা আশ্চর্যজনক মানে বায়োলজিক্যাল ইভেন্ট হ্যাপেন ইন দিস ওয়ার্ল্ড, যে পূর্বে হয়েছে। তো এরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কাদির, কুল্লি শাইইন কাদির, তিনি প্রত্যেকটি কাজ করতে সমর্থন। যেমন মানে তিনি এরকম অলৌকিক, যেমন সালেহ আলাইহিস সালামের উট, একটা জীবন্ত ক্যামেল, পাথরকে ডিফরমেশন করে, পাথর একটা স্টোন, একটা নন লিভিং অবজেক্ট, সেটা কনভার্টেড হয়ে একটা বায়োলজিক্যাল এলিমেন্ট উইথ ব্লাড, মাসল, বোনস, এবং শ্বাস নিঃশ্বাস নিচ্ছে, পানি খাচ্ছে, দুধ দিচ্ছে, এরকম একটি মানে উটে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। মানে মৃতকে আল্লাহ একটা শুধু জীবিতই করেন, একটা পূর্ণাঙ্গ একটা পশুতে তিনি রূপান্তর করে দেখিয়েছেন। সুতরাং মানে আল্লাহ হচ্ছেন আল কাদির, তিনি আদম আলাইহিস সালামের পিঠ থেকে সমস্ত মানুষকে বের করে নিয়ে এসেছেন। তাহলে এটা একটা বিশাল ঘটনা, মানে কোটি কোটি, মানে we cannot count how many human being will be before end of the world, so many, এবং তাদেরকে হাজির করে ফানাশারাহুম বাইনা ইয়াদাইহি কাযার, এবং তাদেরকে পিঁপড়ার মতো, কাযারিন স্মল, মানে ছোট পিঁপড়ার মতো তাদেরকে তিনি আল্লাহর হাতে, বাইনা ইয়াদাইহি আল্লাহর দুই হাতে, মানে তিনি ছড়িয়ে রাখলেন। সমস্ত মানুষগুলো ছোট পিঁপড়ার মতো, অর্থাৎ পিঁপড়া ঠিক না, মানে পিঁপড়ার মতো, মানে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে অস্তিত্ব নিয়ে সমস্ত মানব সন্তান, মানে মহিলা পুরুষ অগণিত, অজস্র, নিখুঁত, মানে মানে উই ডোন্ট হ্যাভ এনি কাউন্ট ফর দিস, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই হাতে উপরে তিনি ছড়িয়ে ছিটিয়ে রাখলেন। সুম্মা কাল্লাহুম কুবুলান, এবং তিনি তাদের সাথে কথা বললেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বললেন সরাসরি, কাল্লামাহুম কুবুলান, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটি হাদিসের ভিতরে এসেছে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে তিনি আদম আলাইহিস সালামের পিঠ থেকে মানুষদেরকে বের করে এনে তিনি কি করেছেন? ইকরার বিরুবুবিয়া, মানে একটা স্বীকারোক্তি নিয়েছেন যে তিনি যে রব, এটা তারা চিনতে পেরেছে কিনা, জানতে পেরেছে কিনা, এতটুকু। এখানে কিন্তু শুধুমাত্র রব, আর কিছু কথা নেই এখানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটি তিনি মানে করেছেন সেটি হচ্ছে যে তিনি আদম আলাইহিস সালামের ডান কাঁধে মানে তিনি মানে একটি আঘাত করেছেন। খালাকাল্লাহু আদামা হিনা খালাকাহ, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে সৃষ্টি করলেন তখন তার ডান কাঁধে, আদম আলাইহিস সালামের ডান কাঁধে একটি আঘাত করলেন। ফাদারাবা কাতিফাহি লিয়ুমনা, যে তার ডান কাঁধে একটি ঝাঁকি দিলেন অথবা আঘাত করলেন। ফাআখরাজা যুররিয়াতান বাইদা কাআন্নাহুমুদ যুররুন, এবং সাদা রঙের অনেক প্রজাতি, মানব জাতি, ছোট ছোট পিঁপড়ার মতো বের করে নিয়ে আসলেন। তাদের রং ছিল সাদা, বাইদান। ওয়া দারাবা কাতিফা ইউসরা, এবং তিনি আদম আলাইহিস সালামের বাম কাঁধে আরেকবার আঘাত করলেন। করার পর কা আখরাজা যুররিয়াতান সাউদা, যে তিনি কালো রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকার মতো ছোট ছোট অগণিত মানব জাতিকে কালো রঙে বের করে আনলেন, এবং
এই এর রং হচ্ছে কালো কয়লার মতো, কান্নাহুমুল হুমাম, যে এটি একদম কালো কুচকুচে কয়লার মতো, পুরন্ত পুড়ে যাওয়া কয়লার মতো তাদের রং ছিল দেখতে। ফাকাল আল্লাযী ইউমনাই, তিনি তখন ডান দিক থেকে যাদেরকে বের করে এনেছেন তিনি বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইলাল জান্নাহ, যে তারা জান্নাতে যাবে। ওয়ালা উবালি, এবং আমি তাতে কোনো মানে পরোয়া করি না, আই এম নট ডিস্টার্ব বাই দিস। ওয়াকাল আল্লাযী কাতিফিল ইউসরা ইলান নার, যাদেরকে বা কাত থেকে বের করা হয়েছিল তাদেরকে বলা হচ্ছে যে তারা জাহান্নামে যাবে। ওয়ালা উবালি, এবং আমি তাতে কোনো পরোয়া করি না। তাহলে যে এরকম হাদিসের ভিতরে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা কাবদাতান কাবিদা কাবদান, এই যে আগের যে হাদিসটা, এটি হচ্ছে সিলসিলাতুল আহাদিস সহিহা 163 নম্বর পৃষ্ঠায় হাদিসটি আছে। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা কাবিদা কাবদাতান ফাকালা ফিল জান্নাহ বিরহমাতি ওয়া কাবদান কাবিদা কাবদান ফাকালা ফিন নার ওয়ালা উবালি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে তার হাতের মুঠোয় অনেকগুলো মানব জাতিকে ধরে নিয়ে তিনি বললেন যে তারা আমার রহমতে মাধ্যমে তারা জান্নাতে যাবে, ফি জান্নাতি বি রাহমাতি। আর কতগুলোকে তিনি আরেকটা হাতের মুঠোয় নিয়ে বললেন যে তারা জাহান্নামে যাবে এবং আমি তাতে কোনো পরোয়া করি না। আরেকটি হাদিস, এই হাদিসটি মানে আরেকটি হাদিস রয়েছে, ইন্নাল্লাহা খালাকা আদামা, আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুম্মা আখাযাল খালকা মিনাজ যাহরিহি, সৃষ্টি করার পর তার পিঠ থেকে সমস্ত মানব জাতিকে বের করে নিয়ে এসে তিনি বলেছেন হা উলাই ইলাল জান্নাহ ওয়ালা উবালি, এগুলো হচ্ছে জান্নাতে যাবে, আমি এতে কোনো পরোয়া করি না। ওয়া হা উলাই ইলান নার ওয়ালা উবালি, এবং এগুলো জাহান্নামে যাবে, মানে এতে আল্লাহ কোনো তাবারক ওয়া তাআলা কোনো পরোয়া করেন না। তাহলে বোঝা যাচ্ছে যে আদম আলাইহিস সালামের সৃষ্টির সাথে সাথেই তিনি কতগুলো সৃষ্টিকে বের করে নিয়ে মানে তিনি কি করেছেন, বলে দিয়েছেন যে এগুলো জান্নাতে যাবে আর এগুলো জাহান্নামে যাবে, এবং সেটি আদম আলাইহিস সালামের সৃষ্টির পরপর এটি হয়েছে। এটার একটা কারণ হচ্ছে যে আদম আলাইহিস একটি কারণ, আমরা প্রকৃত কারণ জানি না, কিন্তু একটি কারণ হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্নাল্লাহা খালাকা আদামা কাবদাতিন কাবদিহা মিন জামিইল আরদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন এক মুঠো মানে মানে এই যে মাটি দিয়ে, এবং সেই মাটিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত পৃথিবীর মাটি থেকে নিয়েছেন। জিনিসটা একটু চিন্তার বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতে রেখেছেন আদম আলাইহিস সালামকে, কিন্তু উপাদান নিয়েছেন পৃথিবী থেকে জামিউল আরদ, পৃথিবী থেকে বিভিন্ন ধরনের মাটির সংমিশ্রণে আদমকে সৃষ্টি করা হয়েছে। ফাজাআ বানু আদামা আলা কাদরিল আরদ, এবং আদমের যে মানে প্রজন্মগুলো, সেগুলো যখন পৃথিবীতে তাদের জন্ম হবে তাদের ভিতরে কেউ কেউ হবে যা মিনহুমুল আহমার, কেউ হবে লাল রঙের, ওয়াল আবিয়াদু, কেউ হবে সাদা রঙের, ওয়াল আসওয়াদু, কেউ হবে কালো। তাহলে বোঝা যাচ্ছে তিনটি মৌলিক রং মানুষের ভিতরে ছিল যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। একটি হচ্ছে লাল, একটি হচ্ছে সাদা, আর একটি হচ্ছে কালো। তো আমরা বাংলাদেশিরা কোন রঙের, মানে হয়তো এটা সংমিশ্রণ হতে পারে, আল্লাহ ভালো জানেন, আমরা সেটা জানি না, কিন্তু তিনটি রঙের কথা এখানে এসেছে, আহমারু আবিয়াদু আসওয়াদু, তিনটি মৌলিক রং। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়া বাইনা যালিক, এবং ইন বিটুইন আরো
মানে সংমিশ্রণে, ওয়াসাহালুল হুজুন, এবং তিনি মানে জিনিসটাকে সহজ করেছেন, কাউকে সহজিয়া করে সৃষ্টি করেছেন, আর কাউকে তিনি মানে নিষ্ঠুর ভাবে করেছেন। হজন মানে হচ্ছে নিষ্ঠুর। তাহলে মানুষের ভিতরে কেউ হবে খুব সহজিয়া আর কেউ হবে নিষ্ঠুর। ওয়াল খুবিসু খাবিসু ওয়াত তাইয়িবু, কেউ হবে ভালো আর কেউ হবে মানে একেবারেই নোংরা, মানে এবং ওমা বাইনা জালিক। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের ভিতরে প্রকৃতিগতভাবেই ভালো মন্দ, মানে সহজ এবং খারাপ জিনিসের সংমিশ্রণে তাকে সৃষ্টি করা হয়েছে, যেটা মাটির উপকরণের মাধ্যমে একটি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে সে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সৃষ্টি করেছেন তখন তার পিঠ, তাকে আদম আলাইহিস সালামের পিঠকে তিনি যখন তিনি মাসে করেছেন, তখন এদের দুই ধরনের দল, ফেরকাইন, আহলুল জান্নাহ ও আহলুন নার, জান্নাতে যারা যাবে এবং জাহান্নামে যারা যাবে, তাদের দুই প্রজন্মকে তিনি সৃষ্টি করেছেন। এই জিনিসগুলো আমরা, এটা আকীদার অংশ এবং এটা আপনাকে জানতেই হবে। ইন্নাল্লাহ মাসাহা যাহরি আদম বাদা খালকিহি লাহু, আল্লাহ আদম আলাইহিস সালামের পিঠে মানে মাসে করেছেন যখন, তখন দুই ধরনের মানুষকে তিনি বের করে নিয়ে এসেছেন এবং তাদের এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। তাহলে জিনিসটি আগে থেকেই পূর্ব নির্ধারিত। কে এখানে মানে যে জিনিসটি আমরা শিখতে বা জানতে পারছি সেটি হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় তিনি নির্দিষ্ট করে রেখেছেন, তারপরে লিখে রেখেছেন, তারপরে তিনি জানেন, তারপরে মায়ের পেটে যখন বাচ্চাটা জন্ম হবে তখন আবার লেখা হয় যে সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। এইভাবে লিখা, জানা, কলমের শুকিয়ে যাওয়া, এবং এর ভিতর থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এই যে মানুষের চূড়ান্ত পরিণতি, এটি পূর্ব নির্ধারিত, তাকদীর, এটি প্রি-ডিটারমাইন্ড অর প্রি-রেকর্ডেড, এটি প্রি-রেকর্ডেড, এটি জানতে হবে। এখানে আমাদের সমাজে একটা বিষয় আছে যে এটাকে অস্বীকার করে কিছু লোক আছে। কিছু লোক মানে কি, আজকে যারা অনুষ্ঠান শুনছে এদের ভিতরেই দেখা যাবে যে শতকরা 50-এরও অধিক হয়তো এটাকে স্বীকার করে না, বলে যে না না না, এটা কি করে হয়, এটা কি করে হয়। এই ধরনের জ্ঞান আপনি অর্জন করলেন বাংলাদেশ স্কুল টেক্সট বই পড়ে, এই বাংলাদেশের জ্ঞান নিয়ে, যে বাংলাদেশে 100 বছর আগে কোনো লেখার উপকরণ ছিল না, শিক্ষার কিছুই ছিল না, আমরা শিক্ষায় শিক্ষিত হয়েছি সেদিন। এটা ঠুনকো একটা শিক্ষা নিয়ে এত বড় অহংকারপূর্ণ কথা, এটি দৃষ্টি এক ধরনের মানে কি বলা যায়, এটি অত্যন্ত মানে অগ্রহণযোগ্য দৃষ্টতাপূর্ণ কথা, যেটি ইমানের পরিপন্থী, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এটার মৌলিক কারণ হচ্ছে যে এটি আপনি জানেন না, সেটি আপনি স্বীকার করুন, এবং আপনি জানেন না যে এর জন্য দুঃখ প্রকাশ করুন, যে আমি জানতে পারি নাই, কেন আমাকে এটা শিক্ষা দেওয়া হয়নি। এটি একটি দুঃখের বিষয়, এটা জানতে হবে, মাস্ট। এখন আমরা যে জিনিসের আলোচনায় আমরা যাব, এই আলোচনাটা হচ্ছে যে ফিতরা। এই যে ফিতরা জিনিসটা কি, মানে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে এরকম করেছেন, তাহলে আমাদের ঘটনাটা কি, আমরা কিভাবে, এটা আমাদের শুরু হলো কিভাবে, এই পর্যায়ে আসলাম, এই জিনিসগুলো একটু আমাদেরকে
জানতে হবে। এটা যদি কোথার থেকে কি শুরু হবে, এই জন্য যেমন সৃষ্টির ক্ষেত্রে কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাইউন গায়রুহু ওয়ালাম ইয়াকুন শাইউন ক্বাবলাহু, যে প্রথমে আল্লাহই ছিলেন এবং তার সাথে অথবা তার পূর্বে কিছুই ছিল না। তিনি হচ্ছেন আউয়ালুন, তার পূর্বে কিছুই নেই। তো এটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই। এটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। কিন্তু এই যে মানুষের ক্ষেত্রে এটি বিষয়টা কি? মানুষের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আল্লাহ একটি কোভেনেন্ট নিয়েছেন। কোভেনেন্ট মানে তিনি একটা প্রতিজ্ঞা নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, হোয়াটএভার, বা যেটা বাংলা ভালো মনে করেন সেটা আপনি করতে পারেন। এবং এই কোভেনেন্টটা কোথায় নেওয়া হয়েছে তার একটি হাদিস রয়েছে। এই হাদিসটি হচ্ছে যে যেই আরাফা ময়দানে আমরা যাই, যেখানে হজের সময়, সেই আরাফা ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের মানে পিঠ থেকে মানে সমস্ত মানব জাতিকে বের করে এনে তাদের কাছ থেকে তিনি একটি প্রতিজ্ঞা নিয়েছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال, তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله أخذ ميثاق من الزهر آدم بالنعمان يعني عرفة। নামান মানে একটি আরাফার আরেকটি নাম। সৌদি আরবে যে আরাফাটা রয়েছে তার আরেকটি নাম হচ্ছে নামান। এই নামান অথবা আরাফা এই জায়গায় আদম আলাইহিস সালামের পিঠ থেকে সবকিছুকে বের করে এনে তার প্রজন্মকে, ওয়া আখরাজা মিন সুলবিহি কুল্লু যুররিয়াতি যারাহান, তার মেরুদণ্ড থেকে, তার মেরুদণ্ডের পাশ থেকে সমস্ত মানব জাতির প্রজনীকে বের করে এনে, অফস্প্রিং, স্প্রেড দেম বিফোর হিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনে রেখেছেন। ফানুসারাহুম বাইনা ইয়াদাইহি কাযযার, আমরা যেটা বলেছি যে আগের হাদিসটার ভিতরে, সুম্মা কাল্লাহুমুল্লাহু কবলান, এবং তিনি সামনে বলেছেন। এবং এই যে কথাটা তিনি বলেছেন সেটি কোরআনুল কারীমে সূরা আল আরাফ আয়াত নাম্বার 172 এবং 173। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযাল গাফিলিন আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতান মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মানুষের কাছে যেটি বলেছেন সেটি হচ্ছে যে আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, তখন সবাই বলেছে ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষী দিচ্ছি, ওয়ান তাকুলু ইয়াউমাল কিয়ামাতি, এই জন্য বলছে যে না হলে কিয়ামতের দিন তারা বলবে যে আপনি যে আমাদের রব, যে আমরা এটা জানতাম না, আন্না হাযাল গাফিলিন। তো মানুষ কিয়ামতের দিন যখন বিচার হবে তখন মানুষ হয়তো বলতে পারে যে আরে আমরা তো অবগত ছিলাম না, এই কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। কিন্তু এই আয়াতের ব্যাখ্যাতে স্কলাররা এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। এটা আমাদের অনেকেরই জানা নাই। যদিও এখানে কল কথাটা এসেছে, কিন্তু ইবনে তাইমিয়ার মতে এই জায়গাতে আসলে ওরকম করে যে কথা বলেছে তেমনটি নয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সময় কথা জিনিসটি বিভিন্ন ভাবে বলে থাকেন। যেমন পাহাড় কথা বলে, একটা গ্রাম কথা বলে, এরকম কুরআনুল কারীমে বিভিন্ন ধরনের কথা যেটা
নন লিভিং অবজেক্ট সেগুলিও কথা বলে, এরকম এরকম দৃষ্টান্ত রয়েছে। তো এটার একটা ব্যাখ্যা হচ্ছে যে এটি মানে আক্ষরিক অর্থে যে কথা, কিন্তু বাস্তবে এটি হচ্ছে অন্য একটি জিনিসকে ইঙ্গিত করে। এই জিনিসটাকে প্রথমে জানতে হবে। এটি হচ্ছে ইবনে তাইমিয়ার কথা, এটা আমার কথা নয়। মানে এখানে স্কলারদের ভেতরে মতভেদ রয়েছে, কিন্তু ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িম আল জাওজিয়া তারা এই দুইজন তারা বলছেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আসলে মানুষ চিনতে পেরেছে যে তার রব কি। এইটারই একটি মানে বাস্তবায়ন অথবা সত্যায়ন করা হয়েছে এই বলার মাধ্যমে। এটি আক্ষরিকভাবে কথা বিনিময় হয়নি, এটি হচ্ছে একটি ব্যাখ্যা। কিন্তু অন্য স্কলাররা মনে করেন যে আসলেই সবাই কথা বলেছে। দুটি মত রয়েছে। ও হাজা, ইবনে তাইমিয়া বলছেন, হাজা ইখবারু আম্মা ফাতারু আলাইহিল ইকরার বিআন্নাল্লাহি রাব্বিল আলামিন রাব্বিহিম, যে এটি হচ্ছে মানে একটি ইঙ্গিত যে ইকরারু বিআন্নাল্লাহা তাআলা রাব্বিহিম, এটি হচ্ছে অ্যাফার্মেশন দ্যাট আল্লাহ হচ্ছেন তাদের রব। এইটার সত্যায়ন হচ্ছে এই এই কিন্তু এটা আয়াতের মাধ্যমে এসেছে কথা বলা, কিন্তু আসলে কথা বলা হয়নি। কিন্তু এটি মানুষ আল্লাহকে রব হিসাবে চিনেছে। এই ব্যাখ্যাটা দিয়েছেন ইবনে তাইমিয়া। সুতরাং এটি আবার কিছু স্কলার বলেছেন না আসলেই কথা বলেছে। যাই হোক, সেই বিতর্কে আমরা যাব না, শুধু আপনাদেরকে জানাচ্ছি যে এটার দুটো ব্যাখ্যা রয়েছে। ইবনে তাইমিয়ার মতে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এখানে কোনো কথা বলা হয়নি। এখানে যেটা হয়েছে সেটি হচ্ছে মানুষ তার রবকে চিনতে পেরেছে, এটাকে সত্যায়ন ইকরারুন এফার্মেশন করেছে। এটি ফাইন্না হাযিহিল আয়াত বায়্যানাতু ইকরারুহুম ওয়া শাহাদতুহুম আলা আনফুসিহিম বিল মারিফা আল্লাতী ফাতারু আলাইহা। মানে ইবনে তাইমিয়া বলছেন যে মানুষের যে ফিতরা, আমরা ফিতরার দিকে চলে যাচ্ছি, কারণ আপনাকে তাকদীর বুঝতে গেলে ফিতরা বুঝতে হবে প্রথমে। ফিতরা, এই যে ন্যাচারাল ইনক্লিনেশন, ফিতরার বাংলা কি? ফিতরার বাংলা হচ্ছে ন্যাচারাল ইনক্লিনেশন। এটার বাংলা কি? এটার বাংলা আপনি ডিকশনারি দেখে নেবেন, বাংলা নিয়ে বিপদে মানে পড়তে হবে। এই ফিতরা, আবার বাংলা ভাষায় ফিতরাকে ফিতরাত বলতে থাকে, কিন্তু এটা বলতে কি বোঝায় নোবডি নোজ এনিথিং। এই জন্য বাংলাদেশে অনেক ধরনের ফাঁকি টার্মিনোলজি আছে, যেটা আমরা অনেকেই বুঝিও না এবং বোঝার চেষ্টাও করি না। ফিতরাটা হচ্ছে যে প্রকৃতিগতভাবে যেদিকে মানুষের অন্তর মানে ঝুঁকে পড়ে, ন্যাচারাল ইনক্লিনেশন, মানে ন্যাচারাল প্রিডিসপোজিশন অফ হিউম্যান বিং, এটা হচ্ছে ফিতরা। এই ফিতরাটাকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করে এটা কনফার্মেশন করেছে যে আন্না নাফসুহুম বিল মারিফা, সে তার রবকে চিনতে পারে কিনা, আর কিছু না। এবং সেটার সাক্ষী এবং এটাকে এফার্ম করে ইকরারুহুম ওয়া শাহিদাতুহুম। এটা হয়েছে এই ঘটনাটাকে আল্লাহ বলে এইভাবে মানে বর্ণনা করেছেন যে তারা বলেছিল সবাই। এবং এটা হচ্ছে আন্নাল্লাহ রব্বাহুম, আল্লাহ হচ্ছেন তাদের রব। এটা ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদুন মাউলাদু আলাল ফিতরা, যে প্রত্যেকটি জন্ম হচ্ছেন ফিতরাতের উপরে জন্ম হচ্ছে। এভরি চাইল্ড ইজ বর্ন ইন দ্য স্টেট অফ ফিতরা, প্রত্যেকটি বাচ্চা ফিতরার উপরে জন্মগ্রহণ করছে। এটি যার বাচ্চাই হোক, হিন্দুর বাচ্চা হলেও, খ্রিস্টান, নাস্তিক, যে কোনো মানে মানুষ, তার ছোট বাচ্চা যখন জন্ম হয় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে একটা ফিতরার ভিতরে জন্মগ্রহণ মানে করান। কেন করান? এটার মানে হলো যে মানুষকে সৃষ্টি করার সময়
এখানে অনেকে আবার আরেকটা কথা বলে যে রুহের জগৎ, এখানে কিন্তু রুহের কথা কোরআনুল কারিমে নাই, এখানে রুহের কথাটা নাই। এটা বাংলাদেশের যারা ওয়াজ করে এরা না বুঝেই এগুলো বলতে থাকে, এখানে এটা নাই। এখানে হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়া আখাযা রাব্বিকা মিন বানি আদম, আল্লাহ আদমের সন্তানদেরকে বের করে আনলেন কোথা থেকে? মিন যুহুরিহিম ওয়া যুররিয়াতাহুম, মানে সমস্ত আদম সন্তানকে আদমের পিঠ থেকে বের করে নিয়ে এসে তখন তাদেরকে বললেন, অর্থাৎ প্রতিজ্ঞা নিলেন, মিসাক নিলেন। এটা এটা রুহের জগৎ নয়। এটি হচ্ছে বাস্তবিক অর্থেই তাদের কাছ থেকে একটা ইকরার নেওয়া হয়েছিল যে বিআন্নাল্লাহি রাব্বিহিম। এটা হচ্ছে এটার ব্যাখ্যা যে মানুষ, সমস্ত মানুষ তখন চিনতে পেরেছে যে তার রব কে। এটি হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই কথাটা বলেছেন যে হাযাল ইকরারুন লিমা ইস্তাখরাজু মিন সুলবি আদম, আদম আলাইহিস সালামের মেরুদণ্ড থেকে যখন তার প্রজন্মকে বের করা হয়েছে তখন তিনি তাদের কাছ থেকে একটি এফার্মেশন, ইকরারুন, এফার্মেশন নিয়েছেন। এবং এই এফার্মেশনটাকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে মানে তিনি স্বীকৃতি নিয়েছেন যে শাহিদতুম, এটাকে তিনি সাক্ষী হিসাবে ধরে নিয়েছেন। এটি বাস্তবে এটি হচ্ছে মারিফাতুন আল্লাতী ফিতরা আলাইহি, মানুষকে যে ন্যাচারাল প্রিডিসপোজিশন দিয়ে সৃষ্টি করা হয়েছে এটার একটা বাস্তব মানে পরিণতি, ম্যানিফেস্টেশন তিনি করিয়ে দেখিয়েছেন। ইবনে তাইমিয়া এই কথাটা তিনি সেটা স্বীকার করেন না যে সেখানে কোনো কথাবার্তা হয়েছে কিনা। এটি তিনি বলেছেন যে ওয়া আন্নাহু আনতাকাহুম ওয়া আশাদতুহুম, কথা বলা হয়নি বরঞ্চ এখানে ইকরার করা হয়েছে। কিন্তু কিছু স্কলার বলেছেন যে এখানে কথা বলা হয়েছে, এটি আল্লাহ ভালো জানেন। এখানে আমরা যেটা জানতে পেলাম যে মানুষকে ন্যাচারাল ইনক্লিনেশন, ফিতরাতে প্রথমে জন্মগ্রহণ করা, মানে জন্ম হয় প্রত্যেকটি মানুষ, এবং সে প্রকৃতিগতভাবেই তার রবকে, এটা সম্পর্কে তার একটা মানে মানে একটা ইন্সপিরেশন, একটা প্রবণতা তার মনের ভিতরে থাকে যে তার একজন রব আছে। এটি হচ্ছে ফিতরা, যে ফিতরাতাল্লাহ ওয়া আন্নাহা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর যে ফিতরা, ন্যাচারাল ডিসপোজিশন দ্যাট আল্লাহ ইনস্টিলড ইন ম্যানকাইন্ড, মানুষের, মানব জাতির ভেতরে যেই মানে প্রকৃতিগত যে ঝুঁকে পড়ার প্রবণতা, যেটি মানে গ্রথিত করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে ফিতরাতাল্লাহ, আল্লাহর ফিতরা মানুষের উপরে দিয়েছে। ওয়াহিয়া ফিতরাতুল ইসলাম, এটি হচ্ছে ইসলামের প্রতি ফিতরা। ওয়াহিয়া ফিতরাতু আল্লাতী ফাতারাহুম আলাইহি ইয়াম আলাস্তু বিরাব্বিকুম, এবং এই ফিতরাটাই হচ্ছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এটাকে ইবনে তাইমিয়া বলছেন যে এটি বেসিক্যালি ফিতরার সত্যায়ন, ইকরারু বিফিতরাতিল ইসলাম ওয়াহিয়া সালামাতু মিনাল ইতিকাদাল বাতিলা, যে প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই ফলস বিলিভ, বাতিল থেকে সে মুক্ত থাকে। ওয়া কাবুলুন লিল আকাইদি সাহিহা, এবং তার ভেতরে সুস্থ সুন্দর একটি ধারণা থাকে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাই হচ্ছে তার রব। এই কথাটা ইবনুল কাইয়িম আল জাওজিয়া, ইবনে তাইমিয়ার ছাত্র, তিনিও একই কথা বলেছেন যে এই আয়াতের ব্যাখ্যাটা হচ্ছে এই যে কুল্লু মাউলুদুন ইউলাদ আলাল ফিতরা, প্রত্যেকটি শিশুকে সৃষ্টি করা হয় ফিতরাতের উপর। এটি তার মানে এটি হচ্ছে একটি প্রতিজ্ঞা, কিন্তু এটি ব্যাখ্যা হচ্ছে ফিতরা।
এই 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 জিনিসটাকে প্রথমে আমাদেরকে জানতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো ইনজাস্টিস, অবিচার করেননি মানুষের উপরে। এটা হচ্ছে এক নাম্বার। আরেকটি হচ্ছে আল্লাহর প্রজ্ঞা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনহেরেন্টলি শুরু থেকে প্রত্যেকটা মানুষকে বাধ্য করেনি যে সে মানে অবিশ্বাসী হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির ভিতরে কিছু উপাদান, তার কিছু কগনিটিভ ম্যাটেরিয়াল তার অন্তরে রেখে দিয়েছেন। তার যে সাইকিক, ইন্টারনাল সাইকি, এই যে তার মনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা তিনি ঢুকিয়ে দিয়েছেন যে তার রব হচ্ছে আল্লাহ। আলাস্তু বিরাব্বিকুম, এটাকেই বলা হয় ফিতরা। এই ফিতরা সম্পর্কে আকীদা রাখতে হবে, ফিতরা। ও আখরাজাহুল বুখারী সহিহ حديث أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة, প্রত্যেকটি শিশু জন্মগ্রহণ করে ফিতরাতের উপর। ফিতরার মানেটা কি? এই ফিতরাটা হচ্ছে ওই ফিতরা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে সমস্ত মানুষকে সৃষ্টি করে তাদের সাথে তিনি একটি মিসাক, একটি প্রতিজ্ঞা নিয়েছিলেন। অর্থাৎ এটি হচ্ছে আল্লাহ হচ্ছে তাদের রব। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তারা স্বীকৃতি দিয়েছিল, অর্থাৎ তারা ইকরানুন মারিফাতিল্লাহ, আল্লাহকে চিনতে পেরেছিল যে আল্লাহ হচ্ছে তাদের রব। এটাই হচ্ছে ফিতরা। এই ফিতরা তার অন্তরে থাকেই, শুরুতে থাকে, জন্ম হওয়ার পরপরই থাকে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে মায়ের পেট থেকে যখন সে বের হয়ে আসে, লা তা'লামুনা শাইআ, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে যখন বের করে নিয়ে আসেন তখন তোমরা কিছুই জানতে না। এই যে জানাটা, এটি হচ্ছে দুনিয়ার জানা। তার মানে তার কগনিশন, তার ব্রেইন যখন ইনফরমেশন এটাকে অ্যাকোয়ার করে, তার যে ফ্রন্টাল লোব, মানুষের ব্রেইনের ভিতরে যেই নিউরনগুলো ইনফরমেশনকে গ্যাদার করে, এগুলি বিভিন্ন পারসেপশন, অনুভূতির মাধ্যমে, তারপরে কথা বলার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের শিক্ষণীয় উপকরণ এবং একটি জটিল শারীরবৃত্তিক প্রক্রিয়ার মাধ্যমে এটা ঘটে। তো এই পরিক্রমায় দুই ভাবে সে পথভ্রষ্ট হয়ে যায়। ফাআবাওয়াহু ইউহাইয়িদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি, যে প্রত্যেকটি শিশুকে তাদের পিতামাতা আবাওয়াহু ইউহাইয়িদানি, তাকে ইহুদি বানিয়ে দেয়, ইউনাসসিরানিহি, এবং তাকে খ্রিস্টান বানিয়ে দেয়, ইউমাজ্জিসানিহি, এবং তাকে মাজুসি করে তুলে। মাজুসি হচ্ছে অগ্নি উপাসক এক ধরনের জাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল ইরানের পারস্য ছিল। কামাসালিল বাহিমাতিল তুনখাজু আল বাহিমাতান হাল তারা ফিহা জাদআ, যে তোমরা দেখেছো যে চতুষ্পদ জন্তু থেকে যখন কোনো বাচ্চা প্রসব হয় তখন তার হাত পা গুলো ঠিক থাকে। তোমরা কি দেখেছো কোনো বিকলাঙ্গ বাচ্চা মানে মায়ের পেট থেকে বের হতে? অর্থাৎ যে প্রত্যেকটি মানুষকে, সৃষ্টিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মোটামুটি সাধারণভাবে তাকে সুস্থভাবে, দৈহিকভাবে সৃষ্টি করে দুনিয়াতে নিয়ে আসেন। এবং এই যে তার দৈহিক আকৃতির যে তেমন একটা পরিবর্তন অথবা বিকৃতি হচ্ছে না, তার মানে সে ন্যাচারাল ডিসপোজিশনে আছে। তেমনি তার ফিজিক্যাল এন্টিটি যেমন, তেমন তার মেন্টাল এন্টিটি, তার মানসিক অস্তিত্বের ভিতরে সে একটি বেসিক ইনস্টিংক্ট হচ্ছে যে যেটি মৌলিক মানে উদ্দীপনা মানুষের মনে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, সেটি হচ্ছে আল ফিতরা।
সে তার রবকে সেটা সে খোঁজ করে এবং সেটা সে জানার চেষ্টা করে। তাহলে বোঝা যাচ্ছে যে পরিবেশের কারণে মানুষ অন্য ধর্মে চলে যাচ্ছে। পরিবেশের কারণে, এই পরিবেশের ভিতরে কে রয়েছে? পিতামাতা। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আখরাজাহুল মুসলিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নী খালাকতুল ইবাদি হুনাফা কুল্লুহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি মানুষকে হুনাফা হিসাবে সৃষ্টি করেছেন। হুনাফা মানে হচ্ছে যে এমন একটা মানে ক্রিয়েশন যে তার এক ধরনের সাউন্ড বিলিভ, তার একটা সুস্থ আত্মা, যেমন সে বোঝে যে কে তাকে সৃষ্টি করেছে এবং এটি হচ্ছে সুস্থভাবে সে জিনিসটা জানে, তার ন্যাচারাল স্টেট, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছে এবং তিনি তার সৃষ্টিকর্তা রব, এই জিনিসটা সে বুঝতে পারে। হুনাফা, সে অন্য কোনো মানে কুলসিত ধারণা তার থাকে না। ওয়া ইন্নাহুম আতাতহুমুশ শায়াতিনু ফাআজতালাতহুম আন দীনিহিম ওয়া হারামাত আলাইহিম মা আহাল্লালতু লাহুম ওয়া আমারতাহুম আন ইউশরিকু ফি মা লাম উনজিলা বিসুলতানা। অর্থাৎ শয়তান তখন ওই শিশুটাকে বিভিন্ন ধরনের প্ররোচনা দেয়। প্রথমে তাকে হুনাফা হিসাবে সৃষ্টি করা হয়। হুনাফা হিসাবে সৃষ্টি করা মানে হচ্ছে সে আল্লাহর ইবাদত করবে, হানিফান মুসলিমান, অর্থাৎ হচ্ছে একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য, আল ইলাহুল হক, এই জিনিসটা তার ভেতরেই কাজ করে যে একমাত্র আল্লাহ। কিন্তু শয়তান তার কাছে চলে আসে, শয়তান এসে তাকে অন্য ধর্মে তাকে দীক্ষিত করে এবং যেটি হালাল থাকে সেটাকে সে হারাম করে দেয়, আর যেটা হারাম থাকে সেটা তাকে হালাল করে দেয়। এবং এই ধরনের যে ধরনের কর্তৃত্ব যে সকল উপরে নাই, মানে সেইগুলোকে আল্লাহর সাথে সে সংযুক্ত করে শরীক করে দেয়। যেমন আমেরিকার কথাই ধরুন, একটা বাচ্চাকে যদি আপনি আল্লাহ সাথে পরিচয় করিয়ে না দেন, তাহলে আমেরিকা কানাডার বাচ্চা কি বলবে? মাদার নেচার। টেলিভিশনে বলে মাদার নেচার। তারপরে স্কুলে গেলে ওই যে টিচার বলছে মাদার নেচার। যে দুই ধরনের মাদার আছে, একটা হচ্ছে বাড়িতে যে মা ভাত রান্না করে খাওয়ায়, পেটিস খাওয়ায়, মামি। আরেকটা মাদার আছে, সে মাঝে মাঝে ঝড় বৃষ্টি নিয়ে আসে, এটা নেচারে থাকে। ওই মাদারের দুইটা মা, তাহলে একটা বাচ্চার দুইটা মা। একটা মা হচ্ছে বাড়িতে আসল মা, আর একটা মা হচ্ছে নেচারে থাকে। ওই মাদার নেচার সবকিছু করছে, কারণ আপনি তাকে আল্লাহ কি এটা শিক্ষা দেন নাই। সুতরাং এখানে মাদার নেচারকে সে আল্লাহ মনে করছে, যে সেটাই হচ্ছে গড। অথবা গড চুপচাপ বসে আছে সৃষ্টি করে, সে তেমন কিছু করে না। গড হচ্ছে বিশ্রাম নিচ্ছে, পৃথিবীকে সৃষ্টি করেছে, প্রকৃতিকে সৃষ্টি করেছে। এখন গড যদি পৃথিবী এবং প্রকৃতি সৃষ্টি করে চুপচাপ বসে থাকে, তাহলে প্রকৃতিগুলোর ঝড় তুফান, মানে অগ্নুৎপাত, তারপরে আপনার এই যে সুনামি, আর্থকোয়েক, এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়গুলো কে করছে? আমেরিকা কানাডার বাংলাদেশি মুসলমানের ঘরে জন্ম নেওয়া বাচ্চা ছেলেরা বলছে মাদার নেচার এগুলো করে। তো এটা কে শিক্ষা দিল? এই যে মিডিয়া, মানে টেলিভিশন অথবা প্রযুক্তি অথবা আশেপাশে। তো এগুলো হচ্ছে শয়তানের কাজ। শয়তান মানে মানুষ রূপী শয়তান। যে সকল মানুষ কখনো কখনো তার ভূমিকা পাল্টে দিয়ে সে শয়তানের ভূমিকায় প্রক্সি দিচ্ছে এবং সে তাকে এগুলো শিক্ষা দিচ্ছে। এই কথাটাই হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকেই হুনাফা হিসাবে সৃষ্টি করেছেন। হুনাফা, সে একমাত্র আল্লাহর ইবাদত করবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন, কিন্তু
পরিবেশগত কারণে, শয়তানের কারণে, শয়তানের কর্মকাণ্ডের কারণে। শয়তান এর কর্মকাণ্ড শারীরিকভাবে হতে পারে, আবার মানসিকভাবে হতে পারে, ইন্টেলেকচুয়ালি হতে পারে। শয়তান তাকে ইন্সপিরেশন দিচ্ছে, প্ররোচনা করছে। তো ওইভাবে ওয়াহাররামাত আলাইহিম মা আহাল্লালতু লাহুম, যেগুলো আল্লাহ হালাল করেছে সেটাকে মানে যেটা আল্লাহ হারাম করা হয়েছিল সেটাকে সে হালাল করে ফেলে। যেমন অশ্লীল কাজ করা, মানে হোমোসেক্সুয়ালিটি, অথবা বেহায়া, মানে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, তারপরে মানে এই মুসলমানের মেয়ে হয়ে খ্রিস্টান ছেলেকে নিয়ে একত্রে থাকা, ঘুমিয়ে থাকা ইত্যাদি। বিবাহ বলাটাই অপরাধ। কেন? বিবাহ একটা ইনস্টিটিউশন, এই শব্দ প্রয়োগ করাই যে মানে অপরাধ, কোনো বিবাহ না। এটা জাস্ট লিভিং টুগেদার উইথ মানে মুসলিম পরিবারের জন্মগ্রহণকারী মেয়ে সে খ্রিস্টান ছেলের সাথে অথবা হিন্দু ছেলের সাথে ঘুমায়। প্রপার শব্দটা হচ্ছে ঘুমায়, বিবাহ করে না, ঘুমায়। তো এগুলি হচ্ছে হারামাত আলাইহিম মা আহাল্লালতু লাহুম, যেগুলো আল্লাহ হারাম করেছে সেগুলো সে হালাল করে দেয়। এবং তাকে শিরিক করতে, ও আমারতুহুম আন ইউশরিকু বি মা লাম উনজিলা বিহি সুলতানা, যার কোনো কর্তৃত্ব নেই। যেমন মাদার নেচার কর্তৃত্ব, মাদার নেচারের বাড়ি কই, সে কোথায় থাকে? মাদার নেচার এটা তো বাংলাদেশে ছিল না, বাংলাদেশে না, এটা আমেরিকাতে এসে হঠাৎ করে একটা মাদার নেচার বের হয়ে আসছে, সেটা আমি আগেও জানতাম না। তো এই যে বিভিন্ন ধরনের মাদার নেচার, তারপরে বাংলাদেশে আছে আরেকটা উপরওয়ালা। হিন্দুও বলে উপরওয়ালা, আর বাংলাদেশে বলে উপরওয়ালা। উপরওয়ালা কোন উপরওয়ালা, কার উপরে আছে, কি আছে কেউ জানে না, উপরওয়ালা। এই ধরনের বিভিন্ন ধরনের শব্দাবলী দিয়ে মানুষকে বিভ্রান্ত করে শয়তান তার যে ফিতরা এটাকে নষ্ট করে ফেলে, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের একটা ফ্রি চয়েস কিন্তু শুরুতে ছিল। এই জিনিসটা বলার জন্য আমরা এতগুলো কথা বলছি, যে এই যে ফ্রি চয়েস, যে কথাটা আমাদের আলোচনায় আজকে উঠে আসবে এবং আমরা আগামী ক্লাসেও সেটা আলোচনা করব, যে অনেকের মনেই একটি প্রশ্ন থাকে যে তবে কি আমাদের কোনো ফ্রি চয়েস নাই? ফ্রি চয়েস আছে। এটা শুরুটা হচ্ছে ফিতরা, আলাস্তু বিরাব্বিকুম, আল মিসাকু আলাস্ত, যে যেই প্রতিজ্ঞাটা নেওয়া হয়েছিল সেই থেকে আল্লাহ ফিতরাতের উপরে মানে মানুষদেরকে সৃষ্টি করেছেন। যদিও হাদিসের ভিতরে বলা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে মানে আদমের আলাইহিস সালামের পিঠ থেকে সমস্ত মানুষকে বের করে এনে খালাকা আদামা সুম্মা মাসাহা যাহরাহু বিয়ামিনি আস্তাখরাজা মিনহু যুররিয়া খালাকতু হাউলাইল জান্নাহ বিআমালি আহলিল জান্নাহ ইয়ামালুন সুম্মা মাসা যাহরা, মানে এই একই কথা, যে যে এখন এই যে বিষয়গুলো এসেছে, এই বিষয়গুলো আমাদিগকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে, যে আমরা তাহলে কি মানে আমাদের কোনো ফ্রি উইল, মুক্ত চিন্তা করার কোনো অবকাশ আমাদের ভেতরে কি নাই? আমরা কি সেটা করতে পারি না? হ্যাঁ, এখানে এই জিনিসটাকে আমরা যদি অন্যভাবে দেখি, সেটি হচ্ছে যে মানুষের মুক্ত চিন্তা সুযোগ এবং প্রমাণ কোরআনুল কারীমে এটা রয়েছে। এটা আমাদেরকে প্রথমে মানে জানতে হবে, যে মুক্ত চিন্তাটা আমাদের কতটুকু এবং কি। সেটি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে আন্নাল উমুরু আল্লাতি, মানে মুক্ত চিন্তার বিষয়টা শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি উত্তর দিয়েছিলেন আন্নাল উমুরু আল্লাতি ইয়াফআলুহা লিন-নাসি আলিল আকিল
ইয়াফআলাহা باختياره بلا رائب واسمع الى الله تعالى قول فمن شاء اتخذ الى ربه مآبا। যে একটা বুদ্ধিমান মানুষ সে তার পছন্দকেই নির্বাচিত করবে কাদের ক্ষেত্রে, নির্দ্বিধায়। কেননা আল্লাহ বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যে যার ইচ্ছা সে যেন দুনিয়াতে তার প্রভুর কথাবার্তা শুনে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, এই যে মাআবা মানে হচ্ছে একটি জায়গা, মানে এই দুনিয়া, এই দুনিয়াতে যার ইচ্ছা, এই যে ফ্রি উইল, এখানে আয়াতে, এটা সূরা নাবা, আপনি আয়াত নাম্বার হচ্ছে 39 নাম্বার আয়াত, এই হচ্ছে একটা আয়াত। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিচ্ছেন যে মানুষের ইচ্ছা, সে দুনিয়াতে ইচ্ছা করলে আল্লাহর কথা, তার রব, তার কথাকে সে ইচ্ছা করলে মানতে পারে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। তাহলে আমরা একটা আয়াত পেলাম এখানে, যে এটা বলা হচ্ছে যে এটা ফ্রি উইল মানে পূর্ণ, কিন্তু ফ্রি উইল মানে হচ্ছে যে সে এক ধরনের স্বাধীনতা, যেটি কোরআনুল কারীমে ইঙ্গিত রয়েছে। ওয়া মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 152, যে তাদের ভিতরে কেউ দুনিয়া চায় আর তাদের ভিতরে কেউ আখিরাত চায়। তাহলে এখানে চাওয়াটা হচ্ছে মানুষের ইচ্ছাধীন। ওয়া মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা। একজন মানুষ যদি তার সামনে কোরআনুল কারীম আছে, ইসলাম ধর্মের আছে, এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে তুমি ঈমান আনলে, লা ইলাহা ইল্লাল্লাহ টাকে মানে আমলে নিলে, তারপরে সৎকর্ম করলে, নামাজ পড়লে, যাকাত আদায় করলে, ইসলাম ধর্ম পালন করলে তোমাকে জান্নাতে দেওয়া হবে। তাহলে সে সেভাবে যদি কাজ করে, সেটা কতিপয় লোক করছে, আর কতিপয় লোক দুনিয়াদারি করছে কিন্তু আখিরাতের জন্য কিছুই করছে না। এই কথাটাই আল্লাহ এখানে বলেছেন, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেই দিচ্ছেন যে পৃথিবীতে মানুষের কিছু মুক্ত স্বাধীনতা দেওয়া হয়েছে, যেটা দিয়ে সে দুনিয়ার কার্যক্রমে কতিপয় কাজ তার ইচ্ছাধীন করে দেওয়া হয়েছে। তারপরে সূরা আল ইসরা আয়াত নাম্বার 19, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওমান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, যে যারা আখিরাতকে নির্বাচিত করেছে, মান আরাদা, এই আয়াতগুলো দিয়ে যারা কোরআনের শব্দ বোঝেন তাদের জন্য এটা সহজ বোঝাটা, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রত্যেকটা আয়াতে ইরাদা শব্দটা ব্যবহার করেছেন। মান আরাদা, যিনি চান। আরাদা মানে হচ্ছে সাধারণ ইচ্ছা। আপনি ইচ্ছা করলে আল্লাহকে মানেন, ইচ্ছা করলে আল্লাহকে মানবেন না, ইচ্ছা করলে আখিরাতের কাজগুলো করবেন, ইচ্ছা করলে করবেন না। এই কথাটা আল্লাহ কোরআনুল কারীমে বলেছে। তো এটা আগে জানতে হবে। এটা না জেনেই আপনি চ্যালেঞ্জ করছেন যে সবকিছুই লিখে দেওয়া হয়েছে, তাহলে আমাদের ফ্রি উইল কোথায়? ফ্রি উইল আছে, আপনি কোরআনুল কারীম পড়ে দেখুন, আয়াতগুলোর ভিতরে ফ্রি উইল বলে দেওয়া হচ্ছে। ওমান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সা'য়াহা, যে যদি এটাতে কেউ চেষ্টা করে, মানে প্রথমে হচ্ছে আরাদা, সে ইচ্ছা করে এবং এটার উপরে চেষ্টা করে, যদি প্রয়োজনীয় পরিশ্রম সে করে, যেমন আল্লাহর আনুগত্য স্বীকারের জন্য ভালো কাজগুলো যদি করে, তাহলে ফাহুয়া মুমিনুন, সে মুমিন হবে, সে তাওহীদে বিশ্বাস করবে। তাহলে মানে মানে তখন তার এই কাজকে মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা
কি করবেন? অ্যাপ্রিশিয়েট করবেন এবং আল্লাহ পুরস্কৃত করবেন। কানা সাইয়ুহুম মাশকুরা। তার মানে এটা ইচ্ছাধীন। যেমন আপনি হজ করার সময় যখন আপনি ফিদিয়া দেন, পেনাল্টি দেন, এটা আপনার ইচ্ছাধীন। বা ফিদিয়াতুন মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, যে তার উচিত হচ্ছে ফিদিয়া দেওয়া, রোজা রাখবে অথবা 3 দিন, অথবা 6 জন মিসকিনকে সে খাওয়াবে, অথবা একটি খাসি সে কোরবানি দিবে, দম দিবে, জবাই করবে। সূরা বাকারা আয়াত নাম্বার 196। কিন্তু মানুষ যদি মানে যা খুশি তাই করতে থাকে, সেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার ইচ্ছাধীনের ভিতরে রেখেছেন। সেটি হচ্ছে আল্লাহর এক ধরনের ইচ্ছা, মাশিয়াতিল্লাহ। এটি তার ইচ্ছার বাইরে গিয়ে এটি কেউ করতে পারবে না। যেমন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, যে whomsoever among you will to walk straight, যে ব্যক্তি তোমাদের ভেতরে মানে ইচ্ছা করে, সে ইচ্ছা করলে সোজা যেতে পারে। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যে মানে তোমরা কেউ কিছু করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর মাশিয়া, এই রব্বুল আলামিনের মাশিয়াতে না থাকে। বাংলা অনুবাদে সমস্যা হচ্ছে কি, দুটাকে ইচ্ছা বলা হচ্ছে, এটি কিন্তু মানে একটা সমস্যা। এই জন্য আল্লাহর যেই প্রবল ইচ্ছা, যেটা কার্যকরী ইচ্ছা, আল্লাহর 2 ধরনের ইচ্ছা। একটি হচ্ছে কার্যকরী ইচ্ছা নয়, এটা ঘটবেই এমনটি নয়, কিন্তু আল্লাহ ইচ্ছা প্রকাশ করেছেন, সেটাকে আপনি ইচ্ছা শব্দ দিয়ে বলাটাই ভালো। কারণ আমাদের বাংলা ভাষায় ইচ্ছা কথাটা খুব ঠুনকো, এই জন্য এটি হচ্ছে আল্লাহর ইচ্ছা। আর আল্লাহ আরেকটি ইচ্ছা, এটার কোনো বাংলা নাই। এটা বাংলা বললেই আপনি তাকদীর বুঝতে পারবেন না। এটাকে বলতে হবে মাশিয়াতিল্লাহ। মানে মাশিয়াতিল্লাহ হচ্ছে আল্লাহর প্রবল ইররেজিস্টেবল উইল অফ আল্লাহ, যেটাকে রোধ করার ক্ষমতা কারোই নাই, এবং এটা ঘটবেই। এটা আল্লাহর পছন্দনীয় হতে পারে, আবার অপছন্দনীয় হতে পারে। আল্লাহ এটা পছন্দ নাও করতে পারেন, আবার করতেও পারেন। যেমন শয়তান সৃষ্টি করা, এই যে শয়তান সৃষ্টি হলো, এটা আল্লাহর মাশিয়াতিল্লাহর একটি অংশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে শয়তান হচ্ছে মানুষের চিরশত্রু, আদুউম মুবিন, তার শত্রুতা মানে গোপন নয়, প্রকাশিত শত্রু, ডিক্লেয়ার্ড মানে ঘোষিত, প্রকাশিত, প্রতিষ্ঠিত শত্রু হচ্ছে শয়তান। এবং এই শয়তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন যে এটি হচ্ছে প্রকাশ্য শত্রু। তো এই শত্রু কিভাবে কাজ করে, কিভাবে আপনাকে প্রভাবান্বিত করে, ইনফ্লুয়েন্স করছে, কিভাবে আপনার ঘর সংসার জীবন যাপনকে নষ্ট করে দিচ্ছে, সেটা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। কেননা আপনার কাছে শত্রু হলো যে আপনার টাকা আত্মসাৎ করেছে, অথবা যে আপনাকে দাওয়াত খাওয়ায় নাই, অথবা যে আপনার সম্পদকে সংহার করেছে, নিয়েছে। এই বস্তুতান্ত্রিক চিন্তা ভাবনা বাংলাদেশি সমাজে শত্রু বলতে ওটা বোঝায়, যে কেউ মানে আপনার কিছু আর্থিক ক্ষতি করলো, অথবা মানে সম্পদের ক্ষতি করলো, অথবা সুনামের ক্ষতি করলো, এটাকে আমাদের দেশের লোকরা শত্রু মনে করে, খুব মানে মনে। কিন্তু প্রকৃত শত্রু হচ্ছে, আসল শত্রু যে আশ-শয়তান। এবং এই শয়তানের যে সৃষ্টি, এটি হচ্ছে আল্লাহর এক ধরনের ইচ্ছার ফসল। ওই শব্দটাকে ইচ্ছা বলা ঠিক নয়, কারণ বাংলা ভাষা আগে বলেছি যে এই ভাষায় দিন চর্চা করা যাবে না, এটা প্রতিবন্ধক রয়েছে। কেননা এই ভাষাটা হিন্দু ধর্মের অথবা বৌদ্ধ ধর্মের লোকেরা এই ভাষায় কথা বলতো, সুতরাং প্রতিশব্দ গড়ে ওঠেনি। এই কারণে এটার অচলায়তন রয়েই গেছে, এটাকে ভাঙা যাবে না।
আপনাকে ইংরেজি অথবা আরবি টেক্সচুয়াল টার্মিনোলজিতে চলে আসতে হবে। এটি হচ্ছে মাশিয়াতিল্লাহ, এবং এটা অভ্যাস করবেন, বলবেন যে এটা মাশিয়াতিল্লাহ, মাশিয়াতিল্লাহ, আল্লাহর কার্যকরী ইচ্ছা, মাশিয়াতিল্লাহ। ফাল কামালু রুবুবিয়্যাতু লা ইয়াকা শাইউন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা বিমাশিয়াতিল্লাহ। যে আল্লাহর যে রুবুবিয়্যা, তিনি যে রব, এটা মানে পরিপূর্ণ এবং এটি ত্রুটিমুক্ত। যত কিছু হবে এই হেভেন এবং পৃথিবীতে সবকিছুই তার মাশিয়াতিল্লাহর অন্তর্ভুক্ত। আল্লাহর মাশিয়াতিল্লাহর বাইরে গিয়ে শয়তানও যেতে পারবে না, কারোর বাইরে, এটা হবেই। এটি হচ্ছে আল্লাহর মাশিয়ার অন্তর্ভুক্ত, মাশিয়াতিল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে সকল জিনিস মানুষের মানে ঘটে, যেগুলো মানুষকে কখনো মানে বিব্রত করে, বিপদ হিসাবে আসে, যেমন তার অসুস্থতা, মৃত্যু, অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু মানুষ ইচ্ছা করে করে না। তাহলে মানুষের কাজের ভিতরে দুই ধরনের কাজ। যদি এটা অ্যাক্সিডেন্ট হয়, কাল মারাদ ওয়াল মাউত ওয়াল হাওয়াদাস, অ্যাক্সিডেন্ট, ডেথ অথবা মানে অসুস্থতা, এগুলো কিন্তু মানুষ ইচ্ছা করে আনে না। আপনি কি ইচ্ছা করে অসুস্থ হন? আপনি কি ইচ্ছা করে মরে যান? আপনি কি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করেন? করেন না। তাহলে ওটা ঘটে কিভাবে? ওইটা ঘটে হচ্ছে মাশিয়াতিল্লাহ, আল্লাহর মাশিয়া, এই জন্য এটা ঘটে। কিন্তু যখন আপনি মানে হুদা, গাইডেন্স, যেটা হিদায়া, অথবা দালাল, যেটা মিসগাইডেন্স, পথভ্রষ্টতা, অর্থাৎ দীনুল্লাহ, আল্লাহর দিন নিবেন নাকি না নিজের খেয়াল খুশির দিন নিবেন, আহলুল আহওয়া, তখন আপনার ফ্রি উইল কাজ করবে। কিন্তু যখন আপনার সিকনেস, ডেথ, অ্যাক্সিডেন্ট এগুলো যখন ঘটবে, তখন আপনার ফ্রি উইল কাজ করবে না। এই কথাটা, ও আম্মাল উমুরু আল্লাতী তাকা আলাল আবদি, যেগুলো তার বান্দাদের ভিতরে হয়, বিগাইরি ইখতিয়ারিহি, তার পছন্দ ছাড়াই হয়। এই যে করোনা আপনাকে আক্রান্ত করলো, এটা কি আপনি ইচ্ছা করে করোনা আক্রান্ত হচ্ছেন না। তাহলে এটি মাশিয়াতিল্লাহর অংশ। আপনার প্রিয়জন মরে গেল নিউ ইয়র্কে অথবা টরন্টোতে, কষ্ট করছেন আপনি, তো এই যে মরে গেলেন, এটা কি আপনি ইচ্ছা করে তাকে মেরে ফেলেছেন? মারেননি। ইচ্ছা করলে তো সেটা অপরাধ হবে, সেটি ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এমনি সাধারণত ইচ্ছা করে এই মৃত্যু, অসুস্থতা, অ্যাক্সিডেন্ট এগুলো কেউ করে না। এটাতে তার কোনো ইখতিয়ার নেই, মানে তার পছন্দ নেই। সুতরাং কিন্তু পছন্দের জায়গাটা হচ্ছে আল হুদা ওয়াদ দালাল। যখন আপনি মানে গাইডেন্স চাবেন, তখন আপনার ফ্রি উইল কাজ করবে। আন্নাল আবদালাহু মাশিয়াতুন ওয়া ইখতিয়ার, man has the free will and choice by means of which he does something and refrain from something, বিহা ইয়াফআল ওয়া ইতরাক, সে কিছু করে আবার কিছু বর্জন করে, ওয়ায়ুমিন ওয়া ইউকফির, কিছু সে স্বীকার করে, কিছুকে অস্বীকার করে। হ্যাঁ, তো কেউ ইউতিই ওয়া ইউফজির, কেউ অবে করে, কেউ ডিসঅবে করে। তাহলে বোঝা যাচ্ছে যে এইগুলো ওয়ালাইহা বিহিসাব ওয়া ইয়াজজা, এবং এটাতে মানুষের এই বিচার হবে এবং হয় তাকে পুরস্কার দেওয়া হবে, ইউহাসিব ওয়া ইউজাজা, এবং তাকে মানে হিসাব শাস্তি দেওয়া হবে অথবা পুরস্কৃত করা হবে। সেই বিষয়গুলোতে আপনার ফ্রি উইল কাজ করে, সেখানে ইখতিয়ার। এটার দলিল হচ্ছে সূরা কাহফ আয়াত নাম্বার 29। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আপনি বলুন যে হক এসেছে
তোমাদের রবের কাছ থেকে। যার ইচ্ছা সে ঈমান আনবে, যার ইচ্ছা সে কুফরি করবে। তার মানে দিন ইসলাম এটা মানতে লা হারাজ, ইকরাহা ফিদ্দিন লা হারাজ। আল্লাহ কাউকে বাধ্য করছে না, তার ধর্মকে মানতে বাধ্য করছে না। সুতরাং সে ইচ্ছা করলে ঈমান আনবে, ইচ্ছা করলে ঈমান আনবে না। ফালইউমিন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। সূরা কাহফ আয়াত নাম্বার 29। সূরা আল ইনসান আয়াত নাম্বার 3। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয়ই আমি তাকে দেখিয়েছি, সাবিলা মানে পথ নির্দেশনা দেখিয়েছি, পথ দেখিয়েছি তাকে। কাকে? মানুষকে। ইম্মা শাকিরান, সে হয় কৃতজ্ঞতা পোষণ করবে, ওয়া ইম্মা কাফুরা, অথবা অকৃতজ্ঞ হবে। আল্লাহ যে তার রব, তিনি যে তাকে সৃষ্টি করেছেন এবং তিনি হচ্ছেন ইলাহ আল হক, তার ইবাদত করাটা তার অধিকার। মানে আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য অধিকারী, অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয়। মানুষ মাত্রই, মানুষকে সৃষ্টি করা হয়েছে, তার অন্তর সবসময় ইবাদত করবে। অর্থাৎ সে কোনো কিছুকে আঁকড়ে ধরবে ভালোবাসা দিয়ে, তারপরে কিছুটা মানে ভয় অথবা কিছুটা ঘৃণা অথবা কিছুটা আশা, এরকম থাকতেও পারে, নাও থাকতে পারে। মূলত তার অন্তর যেটা তা পছন্দ করে। তো সেরকম যদি কেউ করে তাহলে সে আহলুল আহওয়া, সে খেয়াল খুশি হচ্ছে তার ইলাহ। খেয়াল খুশি তার ইলাহ। আর যদি সে খেয়াল খুশিতে না যায়, হুইম এন্ড ডিজায়ার উইল বি হিজ ইলাহ, মানে অবজেক্ট অফ ওয়ার্শিপ। আর যদি সে মনে করে তার রব হচ্ছেন আল্লাহ, তাহলে সে সেটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহর প্রতি, শাকিরান ওয়া ইম্মা কাফুরা, অথবা সে এটাকে আনগ্রেটফুল হতে পারে। সূরা জিলজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি অণুপরমাণু পরিমাণ ভালো কাজ করবে এবং সে সেটা দেখতে পাবে, এবং যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ অনুপরিমাণ মন্দ কাজ করবে সে সেটা দেখবে। তাহলে এখানে মানে পাপ কাজ করা, যেটা যত ছোটই হোক না কেন, সেটাও সে দেখবে, কেননা কাজটা সে করেছে। আর ভালো কাজ যেটা ঈমান অথবা আল্লাহর আনুগত্য, সেই কাজগুলো অত ক্ষুদ্রাতি ক্ষুদ্র করলেও সেটাও সে দেখতে পাবে। কেননা মানুষ যা করবে তার বিনিময়েই তাকে জান্নাত দেওয়া হবে। এটা এমন নয় যে তাকে মায়ের পেটে সৃষ্টি করা হয়েছে জান্নাতি হিসাবে, সাঈদুন, আর সে দুনিয়াতে এসে কিছুই করবে না, বসে থাকবে। এটা তো আননোন, এটা তো আমরা জানি না, এটি হচ্ছে মানে তাকদীর। সুতরাং তাকে দেখতে হবে যে সে জান্নাতে যাওয়ার মতো কাজ করছে কিনা, তাহলেই তার জন্য জান্নাত দেওয়া হবে। ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। যে তাদের ওয়ানুদু, এবং এটি চিৎকার করে ঘোষণা দেওয়া হবে, আন তিলকুমুল জান্নাতু, যে এই যারা এই কাজটা করতো, আও উরিসতুমুহা, তাদেরকে জান্নাতের উত্তরাধিকার করে দেওয়া হয়েছে, বিমা কুনতুম তা'মালুন, যা কাজ করতো তার বিনিময়ে। তার মানে কাজের মাধ্যমেই মানে এক পর্যায়ে সে জান্নাত প্রাপ্ত হবে। অর্থাৎ সঠিক কাজ ছাড়া সে আসলে জান্নাতে যেতে পারবে না। আর সে যখন জাহান্নামে যাবে, সেও জাহান্নামে যাওয়ার মতো সে কাজটা করবে।
এই জন্য আল্লাহ বলছেন সূরা সাজদা, ওয়াজুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। সূরা সাজদা আয়াত নাম্বার 14। এখানে আল্লাহ বলছেন যে তুমি এই শাস্তির স্বাদ গ্রহণ করো, মানে যেই শাস্তিটা চিরস্থায়ী, কারণ তুমি যা করতে তার বিনিময়ে, বিমা কুনতুম তা'মালুন। তাহলে শাস্তির ক্ষেত্রেও আল্লাহ বলছেন বিমা কুনতুম তা'মালুন, আর জান্নাতের ক্ষেত্রেও বলেছেন বিমা কুনতুম তা'মালুন। একটি হচ্ছে সূরা আল আরাফ আয়াত নাম্বার 43 আর সূরা আস-সাজদা আয়াত নাম্বার 14। এই দুটো আয়াত আপনাদেরকে সবসময় মুখস্থ রাখতে হবে। যে একটিতে আল্লাহ বলেছেন ওয়াজুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, মানুষ যা করত তার বিনিময়ে তাকে জাহান্নামে দেওয়া হবে চিরস্থায়ী, মানে যে আযাব তাকে দেওয়া হবে, আর চিরস্থায়ী মানে জান্নাতে তাকে দেওয়া হবে, তার উত্তরাধিকার করে দেওয়া হবে বিমা কুনতুম তা'মালুন, সেটা যা করত। তাহলে বোঝা যাচ্ছে এই আলোচনায় যে মানুষের একটা ফ্রি উইল, মাশিয়াতুল ওয়াল ইখতিয়ার, এটি মানুষের রয়েছে, কিন্তু এটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে আরেকটু ভালো করে বুঝতে হবে। এইখানে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি যে ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি মানে যে শব্দটা প্রয়োগ করেছেন ইখতিয়ার মানে পছন্দ, আপনি চয়েস করতে পারেন, এটি হচ্ছে চয়েস মানে, এটা বাংলা ভালো কি হবে, মানে ইচ্ছা করা, ইচ্ছাকৃত, চয়েস অথবা পছন্দ করা, যেটাই এটা ইখতিয়ার, চয়েস। ইখতিয়ার এর স্বাধীনতা দেওয়া হয়েছে, এটার বিপরীত হচ্ছে আজ-জাবর মানে কম্পালশন। তাহলে চয়েস ভার্সাস কম্পালশন, মানে কম্পালশন মানে যেটা বাধ্য করা হচ্ছে, আর চয়েস হচ্ছে যেটা আপনি ইচ্ছা করলে করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন। এই যে দুইটার একটা মানে মুখোমুখি অবস্থান, এটি ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি শিফাউল আলিল এই কিতাবের ভিতরে এভাবে ব্যাখ্যা করেছেন। ইবনে তাইমিয়া বলেছেন তাবদিল, সাবস্টিটিউশন, পরিবর্তন। আপনি ইচ্ছা করলে এটাকে বদল করে মানে ফিতরাকে বদল করে দিতে পারেন। এখান থেকে ইবনে তাইমিয়া বলছে তাবদিল, তার মতে হচ্ছে তাবদিল। তিনি বলেছেন যে খালকুল আফআল, যে মানুষের কর্মকাণ্ডের সৃষ্টি, খালকুল আফআল মানুষের যে ক্রিয়েশন অফ হিউম্যান অ্যাকশন, এই যে হিউম্যান অ্যাকশন যেটা হচ্ছে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফিতরা হচ্ছে যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনোই মানে পরিবর্তন করে না। কিন্তু পরিবর্তন করে কে? পরিবেশ, মানে পিতামাতা তাকে পরিবর্তন করতে সাহায্য করে, অথবা শয়তান তাকে পরিবর্তন করতে সাহায্য করে। তার মানে শুরুতে আসলে একটি স্বচ্ছ সুস্থ চেতনা, মনস্তাত্ত্বিক একটা ভিত্তি মানুষের অন্তরে ছিল, যেটাকে ফিতরা বলা হচ্ছে, যে ন্যাচারাল disposition, inclination that Allah is his রব, আল্লাহ হচ্ছে তার রব, এটা আগে থেকেই ইকরার করেছে এবং মারিফা সে চিনতে পেরেছে। জন্মের পরেও সেটা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত জন্ম হয়েছে অন্যের ঘরে, মানে হিন্দুর ঘরে, নাস্তিকের ঘরে, অথবা জন্ম হয়েছে ফস্টার কেয়ারে, অথবা জন্ম হয়েছে মানে সুন্দরবনে, অথবা এরকম যেখানেই হোক না কেন, মানে তার পিতা মাতা মানে একটা মানুষ তো তার কাছে থাকবে। হ্যাঁ, সাধারণত যদি অন্য কিছু হয় সেটা আমরা আরেকদিন আলোচনা করব। এক্সট্রিম রেয়ার কেসে যদি আফ্রিকার জঙ্গলে একটা বাচ্চা বড় হয় তাহলে তার পরিণতি কি হবে সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু বিষয়টি হচ্ছে আল হুদা ওয়াদ দালাল, যে ডক্ট্রিন অফ ফিতরা। ইবনুল কাইয়িম আল জাওজিয়া এবং ইবনে তাইমিয়া এরা দুইজনই একটি মতবাদ
তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে ডক্ট্রিন অফ ফিতরা, যে মানুষের যে মুক্ত চিন্তা করার ক্ষমতা, মানুষের যে মুক্তভাবে কাজ করার স্বাধীনতা, এটা সব ক্ষেত্রে কাজ করবে না। এটা কাজ করবে কোথায়? আল হুদা ওয়াদ দালাল। আল হুদা ওয়াদ দালাল, যখন তাকে ধর্মের কথাটা আসবে, হুদা, হিদায়া, যে আল্লাহর ইবাদত করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশনা পদ্ধতি তাকে অনুসরণ করতে হবে, সেটি হচ্ছে আল হুদা। আল হুদা আন-নূর। আর যেটা হচ্ছে আদ-দলাল, যেটা মিসগাইডেন্স, পথভ্রষ্টতা, সেই ক্ষেত্রে আপনার ইখতিয়ার রয়েছে। সেই ক্ষেত্রে আপনার রয়েছে কি ইখতিয়ার, অ্যাকর্ডিং টু ইবনুল কাইয়িম। সেখানে আপনাকে জবর, বাধ্য করা হচ্ছে না। ইবনে তাইমিয়া বলছেন তাবদিল, সাবস্টিটিউশন, যেটা পরিবেশগত কারণে হচ্ছে, যে পরিবেশের একটি মানে নিয়ামক হচ্ছে মানে পিতামাতা, এবং পরিবেশের আরেকটি নিয়ামক শক্তি হচ্ছে শয়তানের প্ররোচনা অথবা তার কর্মকাণ্ড। এর মাধ্যমেই তার ওই ফ্রি উইলটাকে সে অপব্যবহার করে সে অন্যদিকে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি আল্লাহকে দোষ দিতে পারেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এইভাবে দোষযুক্ত করার কোনো সুযোগ এখানে রাখা হয়নি। এটা পরিস্থিতির কারণে মানুষ এদিকে যায়। কোন জায়গাতে যাচ্ছে, যে হয় সে হুদার দিকে যাচ্ছে অথবা দালালার দিকে যাচ্ছে। তাহলে এটি হচ্ছে ডিটারমিনেশন করা হয় না। এই জায়গাটাতে যেটা নন ডিটারমিনিস্টিক, এখানে কোনো পূর্ব নির্ধারিত কিছু নাই। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই স্বাধীনতাটা তিনি দিয়েই দিয়েছেন, যে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তার মানে এখানে শাআ মানে আপনার মানুষের যে ইচ্ছা, এটার একটি অবকাশ তিনি দিয়েছেন। তাহলে ফিতরার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে তাকে মানে পথ দেখিয়ে বলে দিয়েছেন যে আল্লাহ হচ্ছেন প্রকৃত রব, আলাস্তু বিরব্বিকুম। তারপরে তার জন্ম হয়েছে, জন্ম হওয়ার পর তার কগনিটিভ ডেভেলপমেন্ট যখন হয়েছে, সে তখন ভালো মন্দ তার মাকে চিনতে পেরেছে, পরিবেশের কি চিনতে পেরেছে, মানে তারপরে সে খাবার চিনতে পেরেছে, আদর বুঝতে পেরেছে। এইভাবে শিশুটি যখন বড় হতে থাকে, তখন এক পর্যায়ে তাকে তার পরিবেশ তাকে অন্যদিকে নিয়ে যায়। সেটা তার পিতামাতা হতে পারে অথবা শয়তান হতে পারে, অ্যাকর্ডিং টু হাদিস। তখন ওই জায়গাতে মানুষের একটি পছন্দ থাকে, কিন্তু সব কাজে পছন্দ কাজ করবে না। সেটা আমরা ব্যাখ্যা করেছি যে অসুস্থতা, বিপর্যয়, কোনো দুর্ঘটনা, সেটা পছন্দের মাধ্যমে হচ্ছে না, এটা হচ্ছে মাশিয়াতিল্লাহ অংশ। তাহলে তারপরে মানে সে যখন যাবে, যে তখন আল্লাহ তার জন্য সেটা সহজ করে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে যেভাবে সে পছন্দ করেছে তার উপর ভিত্তি করে, তার অ্যাকশন এবং চয়েস, এই দুটোর উপর ভিত্তি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তার পথে চলতে সাহায্য করবে। তাহলে লা তাবদীলা লিখালকিল্লাহি তাআলা, যে আল্লাহর যে ফিতরা, এটি পরিবর্তন হয় না। এটার অর্থ হচ্ছে যে শুরুতে ফিতরাটা ছিল, কিন্তু আল্লাহ ক্রিয়েটেড, মানে আল্লাহ সৃষ্টি করেছে ফিতরা দিয়ে, কিন্তু করাপশনটা, দুর্নীতিটা করা হচ্ছে ফিতরার সাথে পরিবেশগত কারণে, এবং নতুন ভাবে মানে এসেছে। এবং যেই কাজটা সে করছে ওটা হচ্ছে কাসবুন বিমা কাসাবাত, এটা থেকে সে কাসবুন, অ্যাকুইজিশন। এই জন্য মানুষ এটাকে অ্যাকোয়ার করে অ্যাকশনটাকে, এবং মানুষ তার দায় দায়িত্বকে এড়াতে পারে না। মানুষকে তার দায় দায়িত্ব নিতেই হবে। মানে মানুষ তার দায় দায়িত্বকে এড়াতে পারছে না, কারণ হচ্ছে যে এই যে ফ্রি উইল মানে তাকে দেওয়া হয়েছিল, সেখানে সে নিজেই কাজটি করছে, কিন্তু প্রভাবক হিসাবে অন্য কিছুর ভূমিকা
মানে আছে। তো আমরা আগামী ক্লাসে এটার বাকিটুকু আমরা আপনাদের কাছে ইনশাআল্লাহ তুলে ধরবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.